ওকে, রেকর্ডিং দিলাম। আচ্ছা, আমার স্ক্রিনটা আবারও দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই। না ভাই, স্ক্রিন শেয়ার এখন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা গতদিন আমাদের যে পোর্টফোলিওটা আছে ফ্রি ব্যাচের, হ্যাঁ, জেনারেল একটা পোর্টফোলিও আমরা ডিজাইন করছিলাম। তো আমরা এটা আজকে রিসেট করে ফেলবো। এখন অনেকের তো কোয়েশ্চেন থাকতে পারে, ভাইয়া আমরা তো ইয়াতে কাজ করছিলাম, কি বলে আমাদের প্যান্থনিয়নে, ওইখানে তো দুইটার বেশি সাইট ক্রিয়েট করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই যে হোম পেজটা তৈরি করছিলাম, আমরা শুধু হোম পেজটা কীভাবে ব্যাকআপ নিতে পারি সেটা আপনাদেরকে এখন দেখাবো। এবং ফুল ওয়েবসাইটটা ব্যাকআপটা আমরা অন্য অন্য কোনো একটা ক্লাসে, আমরা যে হোম পেজটা ডিজাইন করছি না, এটা তো একটাই পেজ, তাই না? আমরা এই একটা পেজকে কীভাবে ব্যাকআপ নিব আমরা দেখবো সেটা। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টর দিয়ে ব্যাকআপ নিচ্ছি, খেয়াল করেন বিষয়টা। এটা অনেক ইন্টারেস্টিং এবং মজার একটা বিষয়। মনে করেন পেজ কপি করা, যে মনে করেন তো অনেক সময় একটা পেজ ভাল লাগছে, আপনি ক্লায়েন্টের জন্য ডিজাইন করছেন কিন্তু ওইটা আপনার কাছে দরকার, তখন এটা কাজ করতে পারবে। আচ্ছা, এটার জন্য আপনারা চলে যাবেন, এই যে দেখেন এডিট এলিমেন্টে আসার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে সেভ অপশন, ক্লিক করেন, সেভ অ্যাজ টেমপ্লেট। আবারও ক্লিক করছি সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে আমি একটা নাম দিচ্ছি, মনে করেন পোর্টফোলিও। আচ্ছা, বানানটা যাই হোক থাক, আমি সেভ করে দিলাম। এরপরে আমি জাস্ট এটা আমি এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। পরবর্তীতে আমি যদি এটা ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে এটা কীভাবে ইম্পোর্ট করবেন আমরা একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, এখানে টাইম ওয়েস্ট করবো না, হ্যাঁ। তো আমরা এটাকে এখন রিসেট করে ফেলবো। আমরা যে সাইটটা আছে আমরা ফুল রিসেট করে আমাদের নতুন একটা সাইট তৈরি করবো ই কমার্স, সেটা একটা প্রিমিয়াম থিম দিয়ে। তো আমরা আগে রিসেট করি। রিসেট করার জন্য, রিসেট বলতে আমরা সাইট যেটা আছে সাইট ঠিক থাকবে, বাট আমাদের নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেরকম সাইট পাই ঠিক ওই রকম একটা সাইট পাবো। তো এটার জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করবো রিসেট করার জন্য। তো আমরা প্লাগ ইন থেকে অ্যাড নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখানে ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, আমরা সেটা অ্যাড করব। ওকে, প্লাগইনটা ইনস্টল করছি। তবে প্রত্যেকটার আবার ব্যাকআপ নেওয়ার সিস্টেম আলাদা। মনে করেন ই কমার্সের ব্যাকআপ সিস্টেম আলাদা, কারণ ই কমার্সে তো অনেক ফাংশন থাকে। বাট এটা হচ্ছে আপনাদের যে ব্যাকআপটা দেখালাম, লাইক দ্যাট একটা পোর্টফোলিও, মানে এক পেজে যেহেতু আছে সো আমরা ওইটা ব্যাকআপ নিতেই পারি, হ্যাঁ, এই কারণে। আচ্ছা, প্লাগইনটা অ্যাড হলে এটা আমরা চলে যাবো টুলস অপশনে, দেখতে পাবো ডাব্লিউপি রিসেট একটা অপশন আসছে, এখানে ক্লিক করব। এরপরে নিচে যাব, নিচে যাওয়ার পরে দুইটা অপশান আছে, একটা আছে অপশন রিসেট প্রো টুলস, আর একটা আছে সাইট রিসেট। আমরা সাইট রিসেট করব, শুধু এখানে লিখব রিসেট। রিসেট রিসেট লেখার পরে আমরা এখানে রিসেট সাইটে ক্লিক করব, অ্যান্ড আবারও রিসেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে ও আমাদেরকে সাইটটা রিসেট করে দেবে। আচ্ছা, আমাদের দেখেন সাইটটা একদম পূর্বের যে ড্যাশবোর্ড ছিল সেটা আসছে, এবং আমরা যদি সাইটটা ভিজিটও করি আমরা দেখব যে আমাদের পূর্বের যে সাইট ছিল ঠিক ওই রকম চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কিছু জিনিস আছে, এগুলো আমরা একটু ডিলিট করব। আমরা প্লাগ ইনে যাচ্ছি, আমরা এগুলো ডিলিট করে দিব সবগুলাই। ডিলিট, আমরা নিচ থেকে শুধু এটাকে সিলেক্ট করব অ্যান্ড ডিলিট। ওকে, ডিলিট করে দিচ্ছি। লাস্টলি এটাও ডিলিট করে ফেলবো। এটা এটা হচ্ছে যে মেনলি কোনো প্লাগ ইন যদি থাকে সেক্ষেত্রে এরকমটা হয়। আমরা আরেকবার রিলোড দিব, এরপরে আমরা এলিমেন্টরটা থাক আমাদের, হ্যাঁ, এলিমেন্টরটা আমাদের এই থিমে লাগবে, এই জন্য আমি ডিলিট করছি না। তো আমরা এখন যে থিমটা ইউজ করব সেটা হচ্ছে উডমার্ট। উডমার্ট থিম আমরা যদি সার্চ করি দেখবো যে এটা থিম ফরেস্টের একটা থিম। থিমটার দাম দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি $59, যেটা আমরা আপনাদেরকে একদম ফ্রিতেই দিব। তবে সেটা ক্লায়েন্টের সাইটে ইউজ করার জন্য না, আপনাদের প্র্যাকটিস পারপাস, হ্যাঁ। ওকে, তো এটা আমি একটু পরে আপলোড করে আপনাদেরকে দিচ্ছি। ওকে, এটা এটা দেখতে পাচ্ছেন এখানে এরকম। আচ্ছা, এখন আমরা এটার জন্য কোথায় যাব, আমাদের এটা অ্যাড করব। এটা যখন আপনাদেরকে দিব তখন আপনারা থিমটা পাবেন। তো থিমটা অ্যাড করার জন্য আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে। এরপরে আমরা যাব অ্যাড নিউ, এরপরে আমরা যাব আপলোড থিমে, এবং চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে থিমটা আছে সেটা আমরা ধরাই দিব, আমাদের উডমার্ট থিম। এই যে আমরা এটা ধরাই দিয়ে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করছি। ওকে, আমাদের থিমটা ইনস্টল হচ্ছে, যে দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট অ্যাক্টিভেট ক্লিক করব। ওকে, আচ্ছা, অ্যাক্টিভে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, অনেকের হয়তো বা নাও আসতে পারে। তবে যদি না আসে, মনে করেন আপনার আসে নাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট এই যে উডমার্টে ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক করলে এখানে দেখতে পারবেন কোথায় 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 কোথায়
হোয়াটস নিউ। আচ্ছা, উডমার্ট থেকে উডমার্ট অপশানে, হ্যাঁ, এই যে উডমার্ট থেকে এই উডমার্ট অপশানে চলে আসবেন। এরপরে আমরা এখান থেকে জাস্ট এই যে ইম্পোর্ট অ্যান্ড কোর প্লাগইন এখান থেকে ইনস্টল করব, ক্লিকে করব। আচ্ছা, এখান থেকে এটা আসছে না, যদি থিম সেটিংসে যদি যাই একটু দেখি, থেকে স্ট্যাটাস প্লাগইন থিম লাইসেন্স। আচ্ছা, আমরা ব্যাকে চলে যাচ্ছি। পপ আপ না আসলে এটা আমাদের আলাদা সেটিংস থেকে অটোমেটিক চলে আসার কথা, হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে আসবে। অপশনটা কি সরাই ফেলছে? চেঞ্জ লগ। আচ্ছা, এই যে দেখেন এখন উডমার্ট আসছে, বাট এটা এখানে শো করছে না কেন আমি বুঝতেছি না। আচ্ছা, আমরা ব্যাকে চলে যাচ্ছি আবার, হ্যাঁ, দিয়ে আমরা ওই জায়গাতে একদম চলে যাচ্ছি আমাদের যেখানে সেট আপ করা দরকার। আমাদের এটা সেট আপ করবো আর কি জেনারেলি। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব লেট স্টার্ট। আমরা চাইলে স্কিপ করতে পারি, বাট আমরা সেট আপ করবো কারণ আমাদের থিমের দুইটা ভার্সন থাকে, আমরা এটা বুঝবো আগে। লেট স্টার্টে ক্লিক করছি। ওকে, এখানে আপনাদের ঠিক এরকম দেখাবে, এখানে কোনো মাস্তানি করার দরকার নেই কারোর। নেক্সট স্টেপে চলে যাবেন, হ্যাঁ। ওকে, নেক্সট স্টেপে আসলে এখানে দেখেন একটা অপশন আসছে ইনস্টল চাইল্ড থিম। এখন চাইল্ড থিমটা কি সেটা বুঝি। চাইল্ড থিমটা হচ্ছে মেনলি যে মনে করেন মেইন যে থিম থাকে, উডমার্ট থিম একটা আর উডমার্ট চাইল্ড থিম, দুইটাই কিন্তু সেম থিম, বাট একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে চাইল্ড, মানে প্যারেন্ট থিম আর চাইল্ড থিম দুইটা আলাদা। চাইল্ড থিম আর প্যারেন্ট থিমের মধ্যে পার্থক্য হচ্ছে মনে করেন এই থিমে কোনো আপনি কাস্টম কোড ইউজ করে রাখছেন, থিমের যখন আপডেট আসবে আপডেটও যদি করে দেন তাহলে এখানে ওই কোডগুলো মুছে যাবে না, তবে প্যারেন্ট থিমে এটা মুছে যায়, হ্যাঁ। আর প্যারেন্ট থিমগুলো অনেক সময় অনেক বেশি ভারী হয়, লাইক দ্যাট যেগুলো অপশন দরকার নাই জেনারেলি সেই অপশানগুলোও চলে আসে, বাট চাইল্ড থিমে যেগুলো আপনার দরকার ঠিক ওইগুলাই ওরা দিয়ে রাখে, এবং পরবর্তীতে আপনার যদি দরকার হয় যেগুলো আপনার অফ থাকবে সেগুলো চাইলে আপনি পরবর্তীতে এনেবল করে দিতে পারবেন। তো চাইল্ড থিমটা সোজা কথাই একটু হালকা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এটাকে ইনস্টল করছি, ইনস্টল চাইল্ড থিম। এই যে দেখেন এই থিমটা বড় হয়েছে, এটা ছোট হয়ে আছে। ওকে, এবার নেক্সট স্টেপে যাচ্ছি। ওকে, ওকে, এরপরে আমরা এখানে তিনটা বিল্ডার দেখতে পাচ্ছি। ওয়ার্ডপ্রেসের তো অনেকগুলো বিল্ডার আছে, এলিমেন্টর, গুটেনবার্গ, ডাব্লিউপি বিল্ডার, ডিবি বিল্ডার, অনেকগুলো আছে। তো আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব যেহেতু, সো আমরা নেক্সট স্টেপ করছি। এটা অটো সিলেক্ট থাকবে। আচ্ছা, এরপরে দেখেন আপনাদেরকে বলতেছে কিছু প্লাগ ইন ইনস্টল করার জন্য, প্লাগ ইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেশন। তো আমরা জাস্ট এই যে এখানে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অলে ক্লিক করব, তাহলে অটোমেটিক ও আমাদেরকে ইনস্টল করে দিবে। আচ্ছা, এইগুলো ইনস্টল হোক, ততক্ষণে আমরা আমাদের ড্রাইভে এগুলো একটু আপলোড করে দিই আপনাদের জন্য। ওকে, আমরা এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমরা এটা আপলোড করে দিচ্ছি, এটা আপলোড হচ্ছে, হোক। আচ্ছা, আমরা এটা ক্লাস শেষে, হ্যাঁ, ক্লাস যতক্ষণ শেষ না হবে ততক্ষণ অবধি আমরা দিব, এরপরে আমরা এটা সরাই ফেলবো। আমরা চ্যাটে দিয়ে দিচ্ছি, চ্যাট থেকে সবাই ডাউনলোড করে নেবেন আশা করি। আমরা 3বার দিব আমাদের ক্লাস থাকা অবধি, আমাদের জয়বার ক্লাসের নতুন করে লিঙ্ক দিব, ঠিক ততবারই দিব লিঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এইগুলো ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হলে আমাদের ভাই নেক্সট। প্র্যাকটিসের জন্য এলিমেন্টের কোডটা কি আমাদের শেয়ার করা দরকার? হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য হ্যাঁ, এলিমেন্টের প্র্যাকটিসের জন্য আপনাদের রুটমার্ট থিমটা দেওয়া হলো। হ্যাঁ এলিমেন্টের কোডটা ভাই শেয়ার করা যাবে? না, এলিমেন্টর প্রোটা যদি এখন লাগে আমাদের, আমরা এলিমেন্টর প্রো ইউজ করবো না, আমাদের শুধু এখানে প্রিমিয়াম থিম থেকে অনেক অপশন চলে আসবে, এখানে আমরা কোনো প্রিমিয়াম প্লাগইন ইউজ করবো না, আমাদের শুধু থিমটাই আমরা প্রিমিয়াম ইউজ করব। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যালো ভাইয়া, জাস্ট 1 মিনিট একটু বলবেন কি দেখালেন? আমি জাস্ট 10 মিনিট লেটে ঢুকছি তো। আচ্ছা, এখানে আপনারা ক্লাসের গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু কাজটা দেখে নেবেন, করতে হ্যাঁ। পারবো। আমরা একটা ই কমার্স সাইট রেডি করবো, তো এটার জন্য আমরা থিম সেট আপ করছি এখন, একটা প্রিমিয়াম থিম, হ্যাঁ।
একটা প্রিমিয়াম থিম সেট আপ করছি যেটার নাম হচ্ছে উডমার্ট। তো আমরা ইনস্টল করলাম প্লাগইনগুলা, এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। যেটুকু মিস করছেন রেকর্ড করা আছে, কাইন্ডলি সেখান থেকে দেখবেন, তাহলে লেন্থটা অনেক কম হবে। কারণ উডমার্ট প্লাগইনের সাথে সবগুলো চলে আসছে হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট উডমার্টের সাথে সবগুলো চলে আসছে। আচ্ছা, এখন এখানে বলতেছে প্রি বিল্ট ওয়েবসাইট, মানে এখানে জেনারেল কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনি কি করতে পারবেন, অটোমেটেড তৈরি করে ফেলতে পারবেন। কীভাবে করতে পারবেন এখানে দেখেন, লাইভ প্রিভিউ দেখায় আপনাদেরকে। এই যে দেখেন এরকম, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা এক ক্লিকে আপনি তৈরি করে দিতে পারবেন ঠিক এরকম ডিজাইনটা। তারপরে মনে করেন আমি যদি ডিজিটাল প্রোডাক্টে যাই, মনে করেন এখানে আরও অনেকগুলো আছে, আপনি যে টাইপের দরকার হয়, যে মনে করেন ফার্নিচারের জন্য আমরা যদি এটা করি, এই যে দেখেন ফার্নিচারের জন্য একটা সাইট, ফার্নিচার ওয়েবসাইটগুলোতে যেগুলো দরকার হয় ঠিক ওইগুলোই আছে। তার তারপরে মনে করেন এখানে আরও অনেক টাইপের আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা আপনাদের যেটা পছন্দ হবে সেটা ইম্পোর্ট করবেন। তো আমি প্রথমটা ইম্পোর্ট করছি, এটা হচ্ছে ই কমার্স সাইটের। তো আমরা এটা ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করলে এখানে অটোমেটিক লোড হবে, তো এটা ইম্পোর্ট হচ্ছে, হোক, আমরা একটু ওয়েট করি ততক্ষণ। এর মাঝে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এর মাঝে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন, সমস্যা নাই। আজকে একটু ফাস্ট যাইতে পারি, কারণ আমার শরীরের অবস্থাটা খুব একটু খারাপ, ঠান্ডা লেগে আছে হালকা পাতলা। তো যদি বুঝতে সমস্যা হয় সাথে সাথে একটু বলবেন, হ্যাঁ, যে এই জায়গাটা বুঝতে পারিনি, সেক্ষেত্রে আমি দরকার হলে ডাবল রিপিট করে ওটা কভার করার চেষ্টা করব। আচ্ছা, 90% হলো। আচ্ছা, এখানে বলতেছেন কি হ্যালো এলিমেন্টে, না এখানে অনেক কিছু পাবেন না হ্যালো এলিমেন্টর দিয়ে। তবে যেমন এখানে অনেক কিছু প্রিমিয়াম থিমের মধ্যে প্রিমিয়াম কিছু অপশন পাবেন, যেটা হ্যালো এলিমেন্টর দিয়ে আপনি পারবেন না। প্রিমিয়াম বলতে সেটা প্রিমিয়াম বোঝাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন কন্টেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ইম্পোর্টেড। এখন আমরা যদি আমাদের সাইটটা ভিউ পেজে ক্লিক করি, এখন আমরা এগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিলাম। এখন আমাদের সাইটটা দেখেন, এফএল ফয়সাল ফ্রি ব্যাচ, দেখেন এক ক্লিকেই আমাদের সাইটটা ফুল চলে আসছে। এখানে লোডিং নিচ্ছে একটু, এই যে দেখেন এ টু জেড, স্লাইডার থেকে শুরু করে মেনু থেকে শুরু করে এ টু জেড একটু যা দরকার সবগুলো চলে আসছে। হ্যাঁ, এখন এটা আমরা কাস্টমাইজ করব। তো তার আগে আমরা কিছু বেসিক সেটিংস, ই কমার্সের বেসিক সেটিংস যেগুলো, সেগুলো আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, তা আমরা আগে জেনারেলি কাজ করার সময় এই সেটিংসটা করা লাগতো না, এটা স্টিল নাও আপডেটের কারণে একটা অপশন নতুন করে আসছে, সেটা হচ্ছে যে দেখেন স্টোর কামিং সুন। স্টোর কামিং সুন থাকলে কোনো প্রোডাক্ট যদি আপনি অ্যাড করেন, কাস্টমার এসে ঢুকলে সেই প্রোডাক্টটা কী করতে পারবে না, পারচেস করতে পারবে না, সেখানে একটা এরর দিবে। হ্যাঁ, তো এখন এটা কীভাবে ফিক্সড করবো, এটা আমরা কীভাবে লাইভ করবো সেটা দেখি। তো এটার জন্য আমরা চলে যাব কমার্সে। আমি বলছিলাম যে কমার্স বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ই কমার্সে সব কিছু মেনটেনেন্স করে, ওর পেমেন্ট, অর্ডার, পেমেন্ট সব কিছু আর কি ও এখান থেকে ম্যানেজমেন্ট করে। কমার্সের মধ্যে আমরা যদি সেটিংস অপশানে যাই, সেটিংসের পরে এখানে দেখেন সাইট ভিজিবিলিটি বলে একটা অপশন আছে। এইখানে দেখেন সাইট ভিজিবিলিটিটা কামিং সুন করা আছে, এটা আমরা জাস্ট লাইভ করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলে দেখেন এটা লাইভ হয়ে গেছে। আমাদের এটা স্টোর কামিং সুন আছে, আমরা রিলোড দিচ্ছি, লাইভ হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে একটু হোম পেজটা যে আছে এটার কিছু অপশান আমরা দেখব। মনে করেন এখানে কি আছে, প্রথম অপশানটা কি আছে দেখেন, ল্যাঙ্গুয়েজ আছে, কান্ট্রি আছে, তারপর এনিথিং এলস, কোনো একটা টেক্সট আছে, সোশ্যাল বার আছে, নিউজ লেটার, কন্ট্যাক্ট ফর্ম, এরকম কিছু জিনিসগুলো আছে, তাই না? তো এইগুলো কই থেকে আমরা চেঞ্জ করবো, আমরা হেডার থেকে শুরু করে একদম ফুটার পার্ট পর্যন্ত কাস্টমাইজ দেখবো, এরপরে আমরা বেসিক সেটিংসগুলো দেখবো আরও। আচ্ছা, এইগুলো করার জন্য আমরা চলে যাবো আমাদের একটা জেনারেল থিমগুলোতে, কিন্তু এরকম অপশান থাকবে না, জেনারেলগুলোতে আরও আদার্স হতে পারে। আপনাদেরকে প্রিমিয়াম আমরা একটাই দেখাবো, বাট আপনাদেরকে বাকিগুলো রিসার্চ করে করে বের করা লাগবে, কারণ 10টা ক্লাসে আপনাদেরকে 10টা ই কমার্স থিমই যদি দেখায় তাহলে বাকিগুলো দেখাইতে পারবো না। আচ্ছা, প্রত্যেকটা থিমের ক্ষেত্রে সিস্টেমেটিক আলাদা, কোনটাতে কোন জায়গায় থাকবে সেটা আলাদা বিষয়। আচ্ছা, এখন আমরা এই উপরের হেডার সেকশনটা যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা চলে যাব কোথায়, থিম সেটিংসে অথবা উডমার্টের এখান থেকে হেডার বিল্ডারে। হেডার বিল্ডারের এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা টিক মার্ক হয়ে আছে স্টার চিহ্ন দিয়ে। আমরা এখানে যদি ক্লিক করি এডিটে, তো আমরা দেখতে পাচ্ছি দেখেন ডেস্কটপ ভার্সন একটা, মোবাইল ভার্সন একটা। এই যে একটু আগে বলছিল যে মোবাইল ভার্সন একরকম দেখাচ্ছে,
ডেস্কটপ ভার্সন আর এক রকম দেখাচ্ছে। তো আমরা জেনারেল একটা বিষয় বুঝি, এখানে 3টা সেকশন আছে, 1টা 2টা 3টা। এটাকে বলা হচ্ছে একদম টপ সেকশন, এটাকে বলা হচ্ছে টপ বার, এটাকে বলা হচ্ছে মেইন বার, এটাকে বলা হচ্ছে তার নিচের একটা অপশন মেইন হেডারের পরে হেডার বটম বা হেডারের নিচের যে অপশনটা সেটা। তো এটা হচ্ছে টপ। যখন দেখবেন যে একটা থিমের 3টা অপশান আসছে তখন দেখবেন ওর মাস্ট বি 3টা অপশান থাকবে, হেডার টপ, মেইন হেডার, বটম হেডার, অথবা হেডার 1, হেডার 2, হেডার 3, প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে মানে ডিফাইন করে রাখে ওরা। আচ্ছা, এখন এটা দেখেন কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কান্ট্রি আছে, এগুলো আছে, এগুলো আমরা রাখবো না। আমরা একটা সাইট যদি ফলো করি, উপহার .com, আমরা এই সাইটটা যদি একটু ফলো করি দেখবো এটার ডিজাইনটা। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, আমরা চাইলে এগুলো রাখতে পারি। তো আমরা ল্যাঙ্গুয়েজের অপশানে কোনো হাত দিব না, আমরা টেক্সটটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা কীভাবে চেঞ্জ করব, এটা আমরা চলে যাচ্ছি আমাদের এই অপশানে। এইখানে দেখেন টেক্সট মেনু আছে একটা, HTML টেক্সট HTML আছে, এটা আমরা এডিট করছি। তো আমরা যদি একটু নিচে যাই, আমরা এখানে জাস্ট ওই টেক্সটটা লিখে দিই। এই যে দেখেন অ্যাড এনি, এই যে দেখেন এগুলো আমরা সরায় ফেললাম, মানে এগুলো হাইড হয়ে আছে টেক্সটের কালারের কারণে। আমরা জাস্ট এটা, আচ্ছা, আমরা এটা সেভ করে দিচ্ছি। সেভ করার পর আমরা নিচে যাব এবং সেভ হেডারে ক্লিক করব, এরপরে আমরা এটা একটু রিলোড দিব। টেক্সটটা চেঞ্জ হয়েছে কি? অবশ্যই হয়েছে। কান্ট্রিগুলো এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে মেনু অপশানের মধ্যে ওই কান্ট্রিগুলো দেয়া আছে। আমাদের মেনু কই থেকে চেঞ্জ করতে হয় আমরা ইয়ার ক্লাসে দেখছিলাম, অ্যাপিয়ারেন্স অপশন থেকে মেনু, অথবা চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই যে মেনু, এই যে দেখেন জেনারেল মেনু টপ লেফট, টপ বার লেফট। তো আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো এখানে কি কি রাখবো। এই যে দেখেন, আমরা যদি এখানে যে দেখেন সিলেক্ট মেনু এডিট, আমরা কোন মেনুটা এডিট করতে চাচ্ছি, আমরা টপ বার লেফট, এই যে টপ বার লেফট সিলেক্ট করলাম। এই যে দেখেন ইংলিশ, ডাচ, ফ্রেঞ্চ, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইয়া। এখন এখানে চাইলে আপনি কি করতে পারবেন, একটা করে এখানে এই যে দেখেন ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক এই যে এটার মতো। বাংলাদেশের একটা পতাকা আছে না, আমরা যদি এটা করি, আমরা এটা সেভ করে ফেলি, সেভ অ্যাজ SVG আছে। ওকে, আচ্ছা, এখন আমরা এটা কী করবো, যে এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করব, আপলোডে যাব, ওইখানে ক্লিক করব, SVGটা আমরা ধরাই দিব, সেভ করে দিব, সেভ মেনুতে ক্লিক করব, আমরা এখানে একটু রিলোড দিব, দেখব এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে এটা এভাবে আসছে, ইংলিশে যাচ্ছি, ইউজ, আচ্ছা, মেনু আইকন, এই যে এখান থেকে সিলেক্ট করা হয় না, আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করছি, রিলোড দিচ্ছি, আই থিঙ্ক সো এই যে চলে আসার কথা, চলে আসছে। যে দেখেন এখানে আপনি চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজটা করে দিতে পারেন বা বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন, আপনার খুশি এটা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওরা কাস্টম লিঙ্ক ইউজ করে রাখছে এখানে, তো এগুলো আমরা আপাতত স্কিপ করছি। এখানে ইয়া দেওয়া লাগে আর কি, মেনলি কোড দেওয়া লাগে, বাংলা ল্যাঙ্গুয়েজের কিছু কোড থাকে, এগুলো গুগল করলে আপনারা পেয়ে যাবেন। এখানে সার্চ করবেন, যে কি সার্চ করবেন, মনে করেন যে ল্যাঙ্গুয়েজ কোড লিখে সার্চ করলে গুগলের কাছে পেয়ে যাবেন। তো আমরা দেখালাম এটা এখান থেকে এডিট করতে হয়। বাংলার ক্ষেত্রে এখানে বাংলাতে ক্লিক করলে কোনো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে আর কি। ট্রান্সলেটারের কথা একজন বলছিলেন, এটা গুগল থেকে আর কি ট্রান্সলেটার অ্যাড হবে, যে দেখেন। আচ্ছা, আমরা এটা গেল, এটাও চেঞ্জ করলাম, কান্ট্রিটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এখন আসছে সোশ্যাল অপশন। সোশ্যালে আমরা যদি যাই, সোশ্যালটা আমাদের কই থেকে আসছে, আমরা এটা লিভ করে দিলাম। ওকে, আমরা সেভ করে দিচ্ছি। এই যে দেখেন সোশ্যাল আইকন, আমরা জাস্ট এখানেরও পেন আইকনে, প্রত্যেকটা অপশন এখানে ইজিলি দেওয়া আছে, আপনি এখান থেকে জাস্ট চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন সোশ্যাল লিঙ্কসগুলো, সোশ্যাল আইকন লিঙ্কসগুলো আমরা এখান থেকে একটু এডিট করি, শেয়ার, ফলো, স্টাইল, জেনারেল, শেয়ার, আমরা এটা একটু এডিট করছি এখান থেকে। আচ্ছা, এটা আমরা একটু মেনু অপশানে দেখে নিই। আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, আমাদের ফুটার ক্যাটাগরি,
এখান থেকে আসছে না, দিচ্ছে না কেন অপশনটা? উডমার্ট থেকে আমরা যাচ্ছি হেডার বিল্ডারে, আবারও হেডার বিল্ডারে আবারও এটা এডিট করছি। টপ বারের এখানে আমরা সোশ্যাল লিঙ্কগুলো যেগুলো আছে এডিট বাটনে ক্লিক করলাম, শেয়ার অপশনে যদি যাই, স্টাইল, জেনারেল, আমরা ফলো। মানান ভাই আছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এখানে অপশনটা আসছে না কেন? আচ্ছা, এটার একটা অপশন আছে, দাঁড়ান এখান থেকে আমরা একটু খেয়াল করি আগে ছিল কিনা, এখন এটা দেখি এটা আছে কিনা। মাই অ্যাকাউন্ট, এই যে সোশ্যাল প্রোফাইল, এই যে দেখেন এখানে একটা সোশ্যাল প্রোফাইল অপশনে থিম সেটিংস থেকে সোশ্যাল প্রোফাইল, এখানে আমরা জাস্ট ক্লিক করছি। আচ্ছা, এখান থেকে সোশ্যাল প্রোফাইল লিঙ্ক, এই যে দেখেন আমাদের কী কী দেওয়া আছে, ফেসবুক, তারপরে এক্স, মানে এটা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, এগুলো দেওয়া আছে। শেয়ার বাটন, এগুলো আমরা কীভাবে কাজ করে আমরা যদি দেখি, এখানে ক্লিক করি। আচ্ছা, এটা হ্যাশ লিঙ্ক দেওয়া আছে, দেখেন হ্যাশগুলো ইউজ করছি আমরা, ঠিক ওইগুলো এখানে চলে আসছে। এই যে দেখেন ফেসবুক, তারপরে টুইটারের এক্স, তারপরে প্রিন্টারেস্ট, লিঙ্কডইন আর টেলিগ্রাম, তাহলে কয়টা আছে? 5টা। আমরা এখানে দেখি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক এই 5টা এখান থেকে ওপেন করা লাগছে। এটা কোথায় আছে? এটা আমরা বলছি থিম সেটিংস থেকে সোশ্যাল প্রোফাইলে, আমরা সোশ্যাল আইকনগুলো এখান থেকে চাইলে অন অফ করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট আবারও চলে যাচ্ছি আমাদের হেডার বিল্ডারে, আবারও এটা এডিট করছি। ওকে, এরপরে আমরা যে এই মেনুগুলো আছে, এই যে এইগুলা নিউজ লেটার, এগুলো হচ্ছে একটা টপ বার, লেফটের জায়গায় আমরা টপ বার রাইট আছে, আমরা যদি এখানে দেখি, এই যে মেনুটা আমরা এডিট করছি, এই যে দেখেন টপ বার রাইট, মেনুটা আমরা ওইখান থেকে চেঞ্জ করে ফেলতে পারছি। একটা জিনিস একবার দেখাইলে বারবার দেখানো লাগবে না। তা আপনার ওইখানে যেগুলো দরকার, আমরা এখানে যদি দেখি যে এখানে কী আছে, আমাদের সাথে যোগাযোগ করুন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে। তাহলে ওখানে একটা পেজ ওরা ক্রিয়েট করে রাখছে, ঠিক ওই জিনিসটা এখানে ওরা দিয়ে রাখছে, ঠিক আছে। এবং ওরা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছে। আপনার যেটুকু দরকার সোশ্যাল প্রোফাইল থেকে ঠিক অতটুকুই রাখতে পারবেন, বা ক্লায়েন্ট যতটুকু বলবে অতটুকুই রাখতে পারবেন। তাহলে আমাদের হেডার, টপ হেডার পার্ট শেষ। এরপরে আমরা আসছি মেন হেডার, লোগো, সার্চ বার, মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট, এগুলো আছে। তো আমরা এগুলো দেখি, এগুলো কী কী আছে, যে দেখেন লোগো। তাহলে আমরা লোগোটা চেঞ্জ করি, আমরা এডিটে ক্লিক করছি। এরপরে আমরা লোগোটা কী করবো, আপলোড করছি। আমরা ওদের লোগো রাখবো না, আমরা লোগোটা আপলোড করব। আমরা একটা লোগো আপলোড করি, আমরা যদি একটু দেখি, আচ্ছা আমরা এই টুডে ফ্রিল্যান্সিংয়ের এই লোগোটা আপলোড করছি। ওকে, আমরা এটা সেভ করে দিচ্ছি, এবং স্টিকি হেডারে গিয়েও আমরা চাইলে ওইটা আপলোড করে দিতে পারি, এটা সিলেক্ট করে দেবো। স্টিকি বলতে যখন আমাদের মাউসটা হোভার করবে তখন সেটা স্টিকি হয়, আমি দেখাচ্ছি এটা। আচ্ছা, এটা আমরা সেভ করে দিলাম, সেভ চেঞ্জ, রিলোড, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আমাদের মোবাইল ভার্সনটা একটু চেঞ্জ করব, কারণ এটা হচ্ছে কি আমাদের পিসি ভার্সন, তাই না? এখন যদি আমরা এটাকে একটু ফোন ভার্সনে দেখি, এখান থেকে ফোন ভার্সনে দেখি, খেয়াল করেন উডমার্টের লোগোটাই আছে। আমরা পিসিতে চেঞ্জ করলাম, কিন্তু আমাদের পিসিতে চেঞ্জ হয়েছে, দেখেন আমাদের এটা হচ্ছে পিসি মোড, বাট ফোন মোডে আমরা যদি দেখি উডমার্ট রয়ে গেছে। তাহলে এটা কীভাবে চেঞ্জ করবো? হেডার বিল্ডারের এখানে দেখেন মোবাইল একটা অপশন আছে, মোবাইল ভার্সন, এখানে যাচ্ছে, দেখেন মেন মেনু, লোগো, এডিট করেন, আপলোড করেন, লোগোটা সিলেক্ট করে দিলাম, স্টিকি হেডারে গিয়েও ঠিক ওইটাই সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করলাম, সেভ, নিচ থেকে সেভ চেঞ্জেস। এখন আমরা যদি এটা রিলোড দিই একটু, আই থিঙ্ক চেঞ্জ হয়ে যাবে, যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই সাইডে মেনু ছিল, এই সাইডে কাট বাটন আছে, এই যে দেখেন এই সাইডে কাট বাটন। এরপর আমাদের আসছে কি অপশন, ডেস্কটপের এখানে আসছে আমাদের হেডার বটম অপশন। হেডার বটম অপশনে কি আছে? ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা কোন জায়গা থেকে আসছে আমরা একটু দেখে নিই, এডিট বাটনে ক্লিক করছি, দেখেন মেনু আমাদের সিলেক্ট করতে বলছে, এখানে বাই ডিফল্ট কোনো কিছু সিলেক্ট করা নাই, এখানে একটা ব্লক সিলেক্ট করা আছে। ক্যাটাগরির একটা সিলেক্ট করা আছে। স্টাইলে যদি যাই, এখান থেকে দেখতে পাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কি ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আপনি কী টাইপের রাখবেন। এখানে চাইলে মনে করেন এখানে আমরা কি দেখছি, এখানে একটা ব্রাউজ ক্যাটাগরি নামে অপশন আছে, তাই না? আমাদের এখানেও ঠিক ওই অপশনটাই আছে, কোথায়
এই দেখেন ব্রাউজ ক্যাটাগরি অপশন, তো আমাদের ক্যাটাগরিগুলো যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো এখানে শো করছে। চাইলে আপনি এখানে মেনু সিলেক্ট করে আপনি এখানে চাইলে আপলোড করতে পারেন। এই যে এখান থেকে কোথায় আমরা এখান থেকে এডিট করছি, এই যে দেখেন এখানে চুজ মেনু, কোনো মেনু যদি আপনি ধরা দিতে চান, যেমন আমি ক্যাটাগরি মেনুটা ধরাচ্ছি, সেভ করছি, সেভ চেঞ্জেস। এটা দেখেন এখন একরকম আছে, এখন চেঞ্জ হয়ে যাবে এটা। এই যে দেখেন এখন কিছুগুলো চেঞ্জ হয়েছে, আগে একটু বেশি ছিল এখন কম হয়েছে। আবারও যদি আমরা যাই, এডিট করছি, ক্যাটাগরি মেনু থেকে আমরা জাস্ট মেন মেনু, আমরা টপ বার লেফট, আমরা এটা মেন মেনু লেফট, আচ্ছা মেন মেনু লেফটে আমরা সিলেক্ট করলাম, সেভ চেঞ্জ করলাম। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই যে এইটুকু মানে লেফটে যেটা দরকার ছিল ঠিক ওইটুকুই আছে এখানে, তো আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা এখন এখানে আছে ক্যাটাগরি, তারপর আছে মেন মেনু। আচ্ছা সার্চ বারটাও দেখতে পাচ্ছি আমরা, এগুলো এক একটা এখান থেকে দেখলে আমরা পাচ্ছি, এখানে টাইম বেশি ওয়েস্ট করবো না। এখানে মেন মেনু, মেন মেনু কোনটা? সবগুলাই মেনু আমরা জানি জেনারেলি আসছে কোথায় থেকে বলেন তো একজন, মেনুগুলো কই থেকে আসছে, মেনুগুলো লোড হচ্ছে কোথা থেকে বলেন, কথা বলেন একজন। অ্যাপিয়ারেন্স থেকে মেনু বার। ওকে থ্যাংক ইউ। অ্যাপিয়ারেন্স থেকে মেনু বারের এখানে আমরা যদি যাই, এখানে অনেকগুলো মেনু ক্রিয়েট করা আছে, আপনি চাইলে আরও এক্সট্রা মেনু ক্রিয়েট করতে পারেন। এই যে দেখেন ক্রিয়েট নিউ অপশন, নতুন করে মেনু ক্রিয়েট করতে পারেন। মনে করেন আপনি এখানে আপনার মন মতো কিছু অপশন রাখবেন, কিছু পেজ রাখবেন, কিছু প্রোডাক্ট আপনি আপনার মতো করে এখানে সাজাতে পারবেন। ঠিক ওইটা হচ্ছে বিষয়, হ্যাঁ। আচ্ছা তো আমরা এখান থেকে এটুকু আমরা গেলাম, আর কি এখানে দেখানো লাগবে? আই থিঙ্ক আর দেখানো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের এটুকু চেঞ্জ হলো। এখন আসছে এই অপশানগুলো, আমাদের হেডারের কাজ শেষ। এখন আমরা আসছি এই অপশানগুলো চেঞ্জ করব, এই অপশানগুলো চেঞ্জ করব। এটার জন্য আমরা ইউজ করব এলিমেন্টর। চলে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, আমরা এখানে যাচ্ছি এবং এখানে কি করব, আমরা ইমেজ কিছু ডাউনলোড করব। ইমেজগুলো ডাউনলোড করতে পারি, আমরা একটা ইমেজ এখান থেকেই ডাউনলোড করি। আমরা ইমেজ ডাউনলোড করব কিভাবে? সাইটের ইনস্পেক্টে যাব, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এরপরে আমরা যাব সোর্স এবং আমরা এখান থেকে ডাব্লিউপি কন্টেন্টের এখানে যাব, আপলোডে যাব এবং এখান থেকে আমরা প্রত্যেকটা সালের মধ্যে আমরা দেখতে পারবো কোথায় কি ইউজ করা আছে, কোন কন্টেন্ট কোথায় আছে। আমরা 25 সালে যদি যাই, 1-2 কোথায় কোন কন্টেন্ট ইউজ করা আছে আমরা প্রত্যেকটা কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আচ্ছা এটা আমরা ডাউনলোড করছি, সেভ অ্যাজ, আমরা এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা ওয়েব ভিউয়ে থাক, সমস্যা নেই, পিজি দিতে আছে থাক। আচ্ছা এখন আমরা এটা এডিট করার জন্য আমরা এখানে দেখেন এডিট এলিমেন্টরে যখন আসছি তখন এখানে একটা অপশান আসছে, কি অপশান আসছে? দেখেন একটা এডিটের অপশান আসছে, আমরা যেগুলো গতদিন করছিলাম ঠিক ওই রকমই অপশান আসছে। তো আমরা এখানে যদি সিলেক্ট করি পেন আইকনে, এখানে কি আছে? স্লাইডার আছে। তা আমরা মনে করেন কি রাখবো না, স্লাইডার রাখবো না, আমরা এটা কি করব, সরাই ফেলবো। তাহলে আমরা এটা রাইট বাটন, পেন আইকনের রাইট বাটনে ক্লিক করছি, আবার এটা ডিলিট করবো না, হ্যাঁ। পেন আইকনের রাইট বাটন ক্লিক করছি, ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখানে কি নিয়ে আসতে পারি? ইমেজ ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল, এই যে দেখেন ইমেজ ক্যারোসেল আমরা নিয়ে আসতে পারি, দিলাম। এখানে দেখেন এখন ইমেজের কিছু স্লাইডার তৈরি করতে বলছে আমাদেরকে, আমরা চাইলে এটাও নিতে পারি, আবার স্লাইডারও ইউজ করতে পারি। আমরা ক্যারোসেলটা দিয়ে কাজ করছি, হ্যাঁ। ক্যারোসেলটা দিয়ে কাজ করলে আবার একটা প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ক্যারোসেলটা ইউজ করবো, অনেক ইজি হয় আর কি এটাতে, হ্যাঁ। তো আমরা প্রত্যেকটাতে আর কি কিছু ক্যারোসেল ধরাই দিচ্ছি, এটা ধরাইলাম। আমার কাছে আর কিছু ইমেজ, আচ্ছা আমি এটা ধরাচ্ছি, এটা ধরাচ্ছি, এটা ধরাইলাম, ওকে এই তিনটা আমি ধরাই দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল একটা গ্যালারি হিসেবে এখানে স্লাইড হবে এগুলো, হ্যাঁ। ওকে ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট গ্যালারি। আচ্ছা এখানে আমরা এটা কী করবো, থাম্বনেল দেওয়া আছে আমরা ফুল করে দিব। ফুল করে দেওয়ার পরে যদি না আসে, অন সাইডে একটা করেই দিব, এই যে দেখেন এবার বড় হয়ে গেছে। সাইড শো একটা করেই শো হবে এবং স্লাইড হবে প্রত্যেকটাই। এখানে চাইলে আপনি অ্যারো বাটন ইউজ করতে পারেন, অ্যারো ট্যারো এগুলো, তো আমাদের এখানে ডট যেহেতু আছে সেটাই থাক, হ্যাঁ। এই দেখেন সুন্দর হয়ে এগুলা হচ্ছে। এখান থেকে যখন ক্লায়েন্ট আপনার কাজ দিবে তখন আপনারা ওই সাইজ অনুযায়ী একটা স্লাইডার ডিজাইন করে ফেলবেন, তাহলে হবে, হ্যাঁ।
আমরা এটা পাবলিশ করছি। ওকে, এরপরে নিচের অপশানগুলো মনে করেন আমরা কেটে দিচ্ছি। আমরা এটার মতো একটা ডিজাইন করার চেষ্টা করব। আচ্ছা, এটার মতো একটা ডিজাইন করার চেষ্টা করবো। এখানে কী কী আছে দেখেন, কিছু ক্যাটাগরি আছে তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। তাহলে আমরা একটা ইমেজ এখান থেকে সেভ করছি, একটাই করলাম। বাকিগুলো আমরা কি করব, বাকিগুলো আমরা ডুপ্লিকেট করে ফেলবো, হ্যাঁ, যাতে আমাদের সময় বাঁচে। আচ্ছা, আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা এগুলো রাখবো না, এগুলো রাখছি না, এটাও রাখছি না, এটা থাক। এটা আমাদের কিছু প্রোডাক্ট আছে, আমরা এটাও রাখবো না, আমরা এটাও রাখবো না। ওকে, আমরা এটুকু পাবলিশ করছি। এখন আমাদের সাইডের লুকটা একটু দেখে আসি কীরকম আছে, এরপরে আমরা ডিজাইনটা স্টার্ট করব। সাইডের লুকটা ঠিক এখন এইরকমটা আছে। কিছু প্রোডাক্টের একটা ডিজাইন আছে বা ডেমো আছে, এখানে ব্লগ আছে আর কি, এগুলো ব্লগ। তো আমরা এটা থাক এখন রাখছি। তো আমরা এখন এটা ডিজাইন করবো স্ক্র্যাচ থেকে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি এটার প্লাস আইকনে ক্লিক করব, এরপরে আবারও প্লাস আইকন। এরপরে দেখেন এখানে কি ছিল, উপহার.com আমরা যদি যাই, 7টা ইয়ে আছে। তাহলে 7টা ইয়ে আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা কি করব, একটা কন্টেনার নিব, ওর মাঝে আমরা বাকি কন্টেনারগুলো নিব। একটা কন্টেনার নিলাম। ওকে, কন্টেনার নেওয়ার পরে আমরা এখানে এর যে অপশনটা আছে আমরা কোথায় দিব, ডিরেকশনটা কোন দিকে দিব, হরিজন্টাল না ভার্টিক্যাল বলেন তো? আমরা দিব হরিজন্টাল। ওকে, এরপরে আমরা এর মাঝে কিছু কি করব, কন্টেনার নেব, কন্টেনার। ওকে, এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করব 7টা, ডুপ্লিকেট 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 ডুপ্লিকেট। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টাই রাখলাম আমরা। এখন এর মধ্যে আমরা ডিজাইন করব। আমরা চাইলে ইমেজ বক্সও নিতে পারি, তবে ইমেজ বক্স নিলে একটু খারাপ হয়। আমরা একটা করে ইমেজ নিব আর টেক্সট নিব। তাহলে ইমেজ, আচ্ছা আমরা ইমেজ নিচ্ছি। চাইলে আমরা ইমেজ বক্স ইউজ করে দেখতে পারি, আপনাদেরকে দেখাই সবগুলাই। আচ্ছা, ইমেজ বক্স ইউজ করলে এখানে আমরা জাস্ট ওই আইকনটা আপলোড করব। আইকনগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। আইকনের জন্য আপনারা জেনারেলি ইউজ করতে পারেন ফ্ল্যাট আইকন। এই ওয়েবসাইটে গেলে আপনারা যে টাইপের আইকন দরকার, আপনার ফুড হোক, ফুড রিলেটেড হোক, যে কোনো টাইপ, ফুড সার্চ করলে ফুড টাইপের আইকন পাবেন। মনে করেন ড্রিঙ্ক, আপনার যে ক্যাটাগরির প্রোডাক্ট সেই ক্যাটাগরি অনুযায়ী সার্চ করলে এখানে অনেক টাইপের পাবেন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এটা দিলাম। এরপরে আমরা নিচ থেকে এই যে অপশানটুকু এটা আমরা কেটে দিচ্ছি, নিচে টেক্সটটুকু আমরা রাখবো না। এবং আমরা নিচে কি করতে পারি, একটা লিঙ্ক দিতে পারি। কিসের লিঙ্ক দিব আমরা, একটা ক্যাটাগরি লিঙ্ক দিব। ক্যাটাগরিগুলো কই থেকে আসছে, আমরা চলে যাব আমাদের এই যে দেখেন প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের ক্যাটাগরি যত লিঙ্ক করবো এগুলো আমরা একটু পরে আসছি, আপনাদেরকে এখন ডিজাইনটা দেখাচ্ছি। তো আমরা প্রোডাক্টের ক্যাটাগরি যাচ্ছি। এরপরে মনে করেন আমার একটা ক্যাটাগরি আছে, আমি আপাতত লাইট ক্যাটাগরি যেটা আছে এটা আমি ভিউ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করছি, মানে লিঙ্কটা কপি করলাম। এরপরে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, আমার কাজ শেষ। এখন এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা একটু ডিজাইন করব, হ্যাঁ। তো আমরা ডিজাইন করার জন্য মেনলি এই অপশানটাকে ধরে নিব একবারে। এরপরে আমরা যে এর যে একটার মাঝে আর একটার গ্যাপ, এটাকে আমরা কত করব জানেন, 10 পিক্সেলের একটা গ্যাপ রাখবো এখানে একটার মাঝে একটা। ওকে, এরপর আমরা এই কন্টেনারটা ধরবো, ধরার পরে এটা আমরা একটু স্টাইল করব। এটা কীরকম আছে আমরা একটু দেখি। কর্নারটা একটু রেডিয়াস হয়ে আছে এবং একটা শ্যাডো হয়ে আছে, তাই না? এবং হোভার করলে একরকম একটা ইফেক্ট আসছে। তো আমরা এটা করি। আচ্ছা, এখানে চলে যাবো আমরা বর্ডারে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব বর্ডারে। বর্ডার থেকে আমরা সলিড একটা বর্ডার দিচ্ছি। বর্ডারের উইথ আমরা দিব 1 পিক্সেল এবং বর্ডারের রেডিয়াস আমরা দিব 15 পিক্সেলের মতো। কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, আমরা ব্ল্যাক কালার দিলাম। এরপর আমরা একটু প্রিভিউ করি, দেখেন এইরকম এখন আসছে, কিন্তু হোভার করলে কোনো সেটিংস চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা হোভার করলে যাতে হয়, এটার জন্য আমরা এখানে ক্লিক করছি, হোভারে যাচ্ছি। এরপরে আমরা আবারও সেমভাবে সলিড রাখবো এবং এটা রাখবো 1 পিক্সেল। কালার সেমভাবে আমরা ব্ল্যাকই রাখছি এবং এটারও আমরা সেমভাবে 15 পিক্সেল করে দিচ্ছি। এখন এখানে এটা বক্সের শ্যাডো যেটা সেটা আমরা দিয়ে দেবো। তো আমরা বক্সের শ্যাডোটা আমরা ভার্টিক্যালে বা এতে রাখতে পারি। শ্যাডো কালারটা আমরা একটু বাড়ায় দিচ্ছি। আচ্ছা,
এরকম একটা শ্যাডো আসছে, আমরা এটা 0 করছি। এই যে দেখেন একটা শ্যাডো হচ্ছে। ওকে, আমরা এটুকু পাবলিশ করলাম। তাহলে এখন আমাদের যেহেতু একটা ডিজাইন হয়ে গেছে, আমরা টেক্সটটাও চেঞ্জ করে ফেলবো। মনে করেন আমার কি ক্যাটাগরি নিয়েছিলাম আমি এখান থেকে দেখে নিই, লাইট ক্যাটাগরি। তাহলে আমি লাইট ক্যাটাগরি আমি লিখে দিতে পারি, লাইট, LIGHT, লাইট। এই যে লিখে দিলাম। টেক্সটের ডিজাইনগুলো আপনি এখান থেকে স্টাইলে গেলে চেঞ্জ করতে পারবেন। দুইটার মাঝে যেটুকু স্পেস আছে আপনি চাইলে কম বেশি করতে পারেন। ইমেজের সাইজটা আপনি চাইলে একটু বড় করতে পারেন। এই যে ইমেজের বর্ডার রেডিয়াস, আপনি একটু ইমেজের উইথটা একটু বড় করেন, 30 আছে, একটু বড় করেন। এখন একটা স্ট্যান্ডার্ড লুক আসবে। ওকে, আমরা 45 রাখছি। ওকে, পাবলিশ করলাম। এখন আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। তাহলে ডুপ্লিকেট, তাহলে আমরা একটা কাজ করলে যাতে ডাবল কাজ অটোমেটিক হয়ে যায়, একটা করে ডুপ্লিকেট করব, এগুলো ডিলিট করব। ওকে, আমরা ডিলিট করছি, ডিলিট, 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 ডিলিট। এখন আমরা এগুলো ডুপ্লিকেট, আচ্ছা কন্ট্রোল জেড প্রেস করলাম, এই পেন আইকনে ধরবো, ডুপ্লিকেট, কন্ট্রোল জেড ক্লিক করছি। আমরা এই কন্টেনার ডুপ্লিকেট করবো, সরি, কন্টেনার ধরছি, ডুপ্লিকেট। আমরা প্রথমে এই কন্টেন্ট ডুপ্লিকেট করছিলাম, ডুপ্লিকেট, 1 2 3 4 5 6টা। এখন আমরা একটু দেখি কীরকম, ঠিক এইরকম একটা লুক আসছে। এই যে দেখেন, মাউস ওভার করলে একটা ইফেক্ট আসছে। ওকে, তো আমরা এটা পাবলিশ করলাম। এরপরে আপনারা চাইলে এখানে প্রত্যেকটা যেমন প্রোডাক্ট আছে আলাদা আলাদা, সেই অনুযায়ী এখানে লিঙ্ক করানো আছে। হ্যাঁ, তো আপনি এটা লিঙ্ক করাইতে পারবেন। লিঙ্ক করাটা দেখাই দিলাম অলরেডি আপনাদেরকে। এখানে অপশনটা ধরলাম, নিচে দেখেন একটা লিঙ্কের অপশন আছে। এখন এখানে ক্লিক করলে ওই ক্যাটাগরির অপশনে যাবে। আমরা যদি একটু রিলোড দিই এখানে, এরপরে আমরা যদি একটু নিচে যাই, এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন ওই ক্যাটাগরির, লাইটিং ক্যাটাগরির প্রোডাক্টে আমাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখন এখানে কয়টা আছে, 14টা আছে। তো আমরা এখন আবার কি এটাকে ধরে ধরে ডুপ্লিকেট করবো এরকম না, আমরা ফুল কন্টেনারটা ধরবো, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। তবে এখানে যে আমি 8টা করছি আপনাকে 8টা করা লাগবে এরকমটা না। হ্যাঁ, আপনি এখানে চাইলে আপনি কম করতে পারেন। এখন এখানে একটা মার্জিন দিব, কারণ এইটার সাথে এটা লেগে গেছে। হ্যাঁ, এটার জন্য আমরা টপে একটা মার্জিন দিচ্ছি, আনলিঙ্ক করে টপে আমি মনে করেন 20 পিক্সেলের একটা মার্জিন দিলাম, পাবলিশড। দেখেন তো ডিজাইনটা আসছে কি না, সুন্দর একটা ডিজাইন এখন এখানে চলে আসলো। আচ্ছা, এখন আমরা নিচের যে অপশান আছে, কি আছে নিচে, কি আছে দেখেন, মেগা সেল একটা বাটন আছে এবং এখানে কিছু প্রোডাক্ট শো হচ্ছে, কয়টা, 5টা 6টা প্রোডাক্ট শো হচ্ছে। তো আমরা এটা কীভাবে নিয়ে আসবো, এটা আমরা দেখি। এটার জন্য আমরা ইউজ করব আবারও প্লাস আইকন, কন্টেনার প্লাস, আবারও প্লাস। এরপরে আমরা এই কন্টেনার এর একটা মার্জিন দিয়ে দিব, টপে দিব মনে করেন 20 বা 40 পিক্সেল এবং বটমে আমরা দিব 40 পিক্সেল। ওকে, আমরা একটা মার্জিন নিলাম কারণ যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এখানে ক্লিক করছি। এরপরে এখন আমরা এখানে সার্চ করব প্রোডাক্ট। আচ্ছা, এই যে দেখেন অ্যাজাক্স প্রোডাক্ট ট্যাব একটা হচ্ছে অপশন, আবার আরেকটা আছে প্রোডাক্ট গ্রিড ক্যারোসেল। আমরা এটা যদি নিয়ে আসি এখানে, তাহলে কি হবে দেখি। দেখেন এখানে প্রোডাক্টের ক্যারোসেল হচ্ছে, প্রোডাক্ট গ্রিড হয়ে আছে 1টা 2টা 3টা 4টা। এখন এটা মনে করছি কি আমি ক্যারোসেল করাবো। ক্যারোসেল মানে এরকম করে স্লাইড হবে, একটার পর একটা স্লাইড হবে বা এরকমভাবে এক সাইডে থাকবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু কাস্টমাইজ করে আসেন। অল প্রোডাক্ট আছে, আমরা ডেটা সোর্স চাইলে আমরা একটা সেল প্রোডাক্ট অথবা এখান থেকে আমরা এলিমেন্টস অ্যাড করে দিতে পারি, অথবা বেস্ট সেল, যে কোনো কিছু একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজ, আমি যদি এখানে লাইট সিলেক্ট করি, এই যে দেখেন লাইটিং প্রোডাক্ট, এটা আসছে শুধুমাত্র এই ঘড়িটা যেটা আমরা দেখলাম। আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ রাখতে চান ঠিক এভাবে রাখবেন। হ্যাঁ, তো আমি এখানে অল প্রোডাক্টই রাখছি, সবগুলাই শো করব। ভাই আচ্ছা, এটা কি যাদের ফ্রি এলিমেন্ট আছে এটা ফ্রি এলিমেন্টর দিয়ে হবে, আমরা ফ্রি এলিমেন্টর ইউজ করা করছি। যাবে? আমরা ফ্রি এলিমেন্টরে এটা ইউজ করছি। আমরা এখানে মেনলি কাজ করছি কি দিয়ে, আমাদের উডমার্ট প্রিমিয়াম থিমের মধ্যে যে অপশানগুলো আসছে সেগুলোতে আমাদের ফ্রি এলিমেন্টর দিয়ে আমরা কাজ করছি আজকে, আমরা প্রোতে সুইচ করি নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটার যে ডিজাইনটা আছে দেখেন, এখানে একরকম ডিজাইন আছে, টাইটেল আছে, আর এখানে আমাদের এখানে ডিজাইনের সাথে সাথে আরও কিছু টেক্সট চলে আসছে। আমরা এখানে হোভার করলেও কোনো কিছু আসছে না, শুধু বাটনগুলো আসছে, বাট আমাদের এখানে হোভার করলে কিছু ডেসক্রিপশন আসছে। তাহলে আমরা এগুলো একটু চেঞ্জ করি। এটার জন্য আমরা চলে যাবো একটু নিচে, দেখবো কোনো অপশন আছে কি না। যদি না থাকে আমরা চলে যাবো স্টাইলে। এখানে দেখেন গ্রিড হয়ে আছে। গ্রিড মানে হচ্ছে এরকম থাকবে, মানে গ্রিড মানে বুঝতে পারছেন, মানে ঘর ঘর হয়ে থাকবে।
আরেকটা হচ্ছে লিস্ট, মানে এই যে একটা এরকম হয়ে থাকবে। আরেকটা আছে ক্যারোসেল। ক্যারোসেল হচ্ছে স্লাইড হবে, এই যে দেখেন এটা অটোমেটিক স্লাইড হবে। এক স্লাইডে কয়টা রাখতে চান সবগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যে ক্যারোসেলে এখানে 3টা আছে, আপনি চাইলে কম বেশি করতে পারেন। আমি যদি এখানে 6টা প্রোডাক্ট দিই, 6টা প্রোডাক্টই শো করবে এখানে। এই যে দেখেন 6টা প্রোডাক্টই শো করছে। আচ্ছা, এখানে আমরা পাবলিশ করলাম, স্ক্রল করা যাবে। তাহলে আমরা একটু ভিজিট করি আমাদের চেঞ্জেস আসলো কি না। নিচে গেলাম, এই যে দেখেন স্লাইড হচ্ছে, এই যে দেখেন স্লাইড হচ্ছে প্রোডাক্টগুলো। তাহলে এখানে আমার প্রোডাক্টগুলো সুন্দরভাবে চলে আসছে। এগুলো ডিজাইন আমরা এখানে দেখলেই চেঞ্জ করতে পারবো। এখানে আমরা যদি একটু নিচে যাই, আমরা কোন কোন অপশানগুলো যদি দেখেন হাইড স্ক্রল বার, মানে স্ক্রল যেটা করবে এটা হাইড হয়ে আছে এখানে। এগুলো আপনি চাইলে এখান থেকে দেখে দেখে চেঞ্জ করতে পারেন। এখন প্রোডাক্ট ডিজাইনটা আমরা আসি। এই দেখেন প্রোডাক্ট ডিজাইনটা কীভাবে করবেন আমি একটু যদি দেখাই। এই দেখেন প্রোডাক্ট হোবার, আপনি এখান থেকে কোন কোন অপশানগুলো রাখতে যাচ্ছেন হোভারগুলো দেখেন ফুল ইনফো চলে আসছে। একটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের হোভার আইকন। হ্যাঁ, এই যে দেখেন যেটা একটু আগে দেখলাম ওই প্রোডাক্টে যেটা আছে ঠিক এটা করা আছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন এই সিস্টেমটা করা আছে আইকন অন হোভার। ইমেজের সাইজটা আপনি চাইলে এখান থেকে ছোটো বড়ো করতে পারেন, রাউন্ডেড আইকন এখান থেকে চাইলে দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে আর বেশি অপশান দেখবো না। এখান থেকে আপনার প্রত্যেকটা অপশান যদি দেখেন একটা একটা করে এনেবল করে দেখতে পারবেন। আচ্ছা, সময় কত আছে আর? 8 মিনিট। শেষ হওয়ার 1 মিনিট আগে আমাকে একজন বলবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা চাইলে নিচের অপশানে আছে টাইটেল। টাইটেলগুলো দেখেন একটা আছে 1 লাইনে, একটা 2 লাইনে, কেমন জানি। হ্যাঁ, এটা চাইলে আপনি টাইটেলটাকে একটু ছোট বড় করতে পারেন। টাইপোগ্রাফি এবং এক্সট্রার মধ্যে যদি আসি আমরা লেজি লোডিং ইমেজ লেজি লোডিংটা আমরা কীভাবে দেখতে পাচ্ছি, দেখেন ইমেজটা একটু লোডিং নেবে। এই যে দেখেন ডাবল ইমেজ থাকলে গ্যালারিগুলো আসবে, আমরা এটা অফ করে দিচ্ছি। টাইটেলের এখান থেকে আমরা টাইটেলের যে কালারটা সাইজটা আমরা ছোটো করতে পারি এক সাইজের জন্য। আমরা কালারটাও চেঞ্জ করতে পারি টাইটেলের। রেড কালার যদি দেই, টাইটেল আচ্ছা আমরা ব্ল্যাকই রাখছি আপাতত। প্রোডাক্ট ডিজাইন আমরা যদি যাই, আচ্ছা লেআউটের অপশান আমরা দেখছি ক্যারোসেল আছে, আমরা এখন এটা জাস্ট একটা গ্রিড করে রাখি। আচ্ছা, গ্রিডের এখানে দেখেন এখন ঠিক ওই অপশানগুলোই আসছে আগের মতোই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে কোথায়, যে এখানে। তো আমরা এটা রাখলাম। এরপরে এখানে দেখেন কি আছে, টাইটেল আছে এবং কিছু বাটন আছে, তাই না? তাহলে আমরা এটা কীভাবে নিয়ে আসবো? প্লাস আইকনে ক্লিক করছি, এখানে চাইলে দেখতে পারেন টাইটেল, সেকশন টাইটেল, পেজ টাইটেল, যে কোনো কিছু একটা আপনি নিতে পারেন। তো আমি এখানে পেজ সেকশন টাইটেলটা যদি একটু নিয়ে দেখি। আচ্ছা, সেকশন টাইটেলটা এভাবে আসছে না, আমরা মনে করেন এখান থেকে পাচ্ছি না এখানে কি আছে। হ্যাঁ, সিএসএস পেপারটা ইউজ করব। সিএসএস পেপারটা ইউজ করলে এখানে যদি আমরা ধরি ফুল সেকশনটা কি আছে, এখানে এলিমেন্টর আমাদের যে আইকন ফ্লেক্স সেটা দেখাচ্ছে, এবং এইখানে আমরা কি আছে আমরা যদি দেখতে চাই, এখানে আছে ই আইকন। ইনার সেকশনের মধ্যে একটা ই আইকন আছে। হ্যাঁ, এলিমেন্টরের একটা সেকশন অবজেক্ট প্রপার্টিজ। তো আমরা এটা যেহেতু উডমার্ট থেকে আসছে জন্য অবজেক্ট ধরছে, তো আমরা এখান থেকে এগুলো একটু খুঁজে আনি। ডিলিট করছি। আমরা এখান থেকে টেক্সট ব্লক নিয়ে আসি দেখি। আচ্ছা সরি, টেক্সট ব্লকটা আমাদের না, টাইটেলই আসবে। প্লাস আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ আচ্ছা আমরা একটু পাবলিশ করি, না হলে আবার ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমরা একটু খুঁজি সেকশন টাইটেল, স্লাইডার, এক্সট্রা, প্রোডাক্ট ক্যাটাগরি, আচ্ছা আমরা এখান থেকে টাইটেলগুলো একটু নিয়ে আসার চেষ্টা করি। এটার জন্য আমরা দুইটা কাজ করতে পারি, একটু ম্যানুয়াল কাজ করব আমরা। সেটা হচ্ছে মনে করেন আপনি ভিউ ওয়ালের জন্য একটা বাটন নেন। আগে প্রথমে এখানে একটা কন্টেনার নিব আমরা, কন্টেনারটা নিচ্ছি, দেখেন খেয়াল করেন কন্টেনার নিলাম। এরপরে কন্টেনারের যে সেকশনটা আমরা হরিজন্টাল করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করছি, টাইটেল, হেডিং নেন বা সেকশন টাইটেল যে কোনো একটা নিতে পারেন। আমি টাইটেলটা নিচ্ছি হেডিং, এবং এখানে লিখতে পারি কি লেখা আছে এখানে আমরা একটু দেখি,
মেগা সেল আমরা এটা কেটে দিচ্ছি, এটা আচ্ছা আমরা এটা নিচ্ছি মেগা সেল, ইংলিশ করে ফেলি। আচ্ছা মেগা সেল আমরা কপি করছি এবং এখানে গেছে ভিউ মোড একটা বাটন আছে, হ্যাঁ, তো আমরা এটাকে মেগা সেল করে দিলাম, এটা হয়ে গেছে। এরপরে এখানে আর কিছু আছে, এটা নিচে বাটন আছে, তো আমরা এটা দেখছি। এরপরে আমরা বাটন নিয়ে ফেলবো। বাটনটা কিভাবে নিব, প্লাস আইকনে যাচ্ছি, বাটন সার্চ করছি, ওকে নিলাম। এখন বাটনটা নিচে চলে আসছে, তাই না? তো এখন এই কন্টেনারটা ধরছি, কন্টেনারের মধ্যে বাটনটা নাই, এখানে যাচ্ছি, বাটনটা ধরছি, দেখেন বাটনটা কিন্তু কন্টেনারের বাইরে আছে, তো আমরা হেডিংয়ের উপরে আমরা নিয়ে ছাড়বো এটা। আচ্ছা আচ্ছা উপরে নিয়ে ছাড়লাম, এখন এখানে চলে আসছে। এখন আমরা হেডিংটাকে উপরে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা এখন এই কন্টেনারটা ধরবো, ধরার পরে এর যে জাস্টিফাইড কন্টেন্টগুলো আমরা দুই সাইডে করব, দেখেন দুই সাইডে চলে গেছে। এরপরে নিচে কি আছে, একটা দাগ আছে, তো দাগটা আমরা কীভাবে নিয়ে আসবো, এটার জন্য আমরা ইউজ করব ডিভাইডার। এই যে দেখেন, এই যে ডিভাইডারটা আমরা এখানে নিয়ে চলে আসবো। আচ্ছা এটার পরে আমরা এটার মার্জিনটা একটু মাইনাস করে দিয়ে একটু উপরে নিয়ে চলে যাবো, টপে মাইনাস করছি। আচ্ছা পাবলিশ করলাম। ওকে আমরা এখন এটার যে টেক্সট আছে চেঞ্জ করব, বাটনে ক্লিক করছি, ভিউ মোড। এরপরে আমরা এখানে বাটনে একটা লিঙ্ক করে দেব। এই যেখানে বাটনে থেকে মনে করেন এখানে অল প্রোডাক্ট আছে, তাহলে আমরা সব পেজে লিঙ্ক করতে পারি। সব পেজ কোনটা, এখানে আমাদের একটা পেজ আছে, রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করছি। মনে করেন সব পেজে গেলে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পারবো। অথবা আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজ যখন শো করাবেন, জাস্ট ক্যাটাগরির লিঙ্কটা এখানে এনে বসায় দেবেন। ওকে ক্লিক করছি। আচ্ছা এখন আমরা সাইটে একটু ভিজিট করি, আমরা যেহেতু কাজ করলাম, আউটপুট তো আমাদের দরকার। ওকে নিচে যাচ্ছি, ভিউ মোডে ক্লিক করছি, দেখেন তো সব পেজ আসছে কি না, নিচে প্রোডাক্টটা শো হচ্ছে কি না, সব কিছু শো হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা এরপরে কি আছে, আমরা এখানে একটু যদি যাই, ঠিক ওইভাবে বাকি ডিজাইনগুলো এখানে করা আছে, তিনটা তিনটা করে। কিছুগুলো ক্যারোসেল আছে, এগুলো হচ্ছে এক কথায় স্লাইডার ই করা আছে। ওনার এখানে কী কী প্রোডাক্ট আছে যেটা আমরা একটু আগে ডিলিট করলাম, এটা আমরা কীভাবে নিয়ে আসতে পারি, গ্যালারি ইউজ করে, বা এখান থেকে আমরা যেগুলো ডিলিট করছিলাম, মনে করেন এখানে ক্লিক করছি, আবার এটা কই থেকে আসছে আমি জানি না, আমি 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 ভুলে গেছি, তাই না? এখান থেকে আমরা নিতে পারি। আরে ক্লিকেবল হয়ে গেছে। আচ্ছা আমরা এখান থেকে নিয়ে আসি, হ্যাঁ এখান থেকে। আরেক মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ। ওকে থ্যাংক ইউ। ওকে সবাই চলে আসছেন, এন্টার স্ক্রিন শেয়ার অ্যাডমিট। আচ্ছা সবাই চলে আসছেন, অধিকাংশ যারা আসার। আচ্ছা বাকি রাস্তা থাকুক, আমাদের স্ক্রিনটা শেয়ার করাই আছে। তো এটার জন্য আমাদের এইগুলো অ্যাড করলাম মেগা সেল। আমরা চাইলে এগুলো প্রত্যেকটা ডুপ্লিকেট করে নিতে পারি, হ্যাঁ। তো আপনাদের সময় যেহেতু এটা অনেক বেশি যাবে, অলরেডি 1 ঘন্টা গেছে, আরও সময় লাগবে। সো এটার জন্য আমরা এটাকে একটা সেকশন। হ্যাঁ বলেন। আচ্ছা উডমার্ট ই কমার্স প্লাগইন লিঙ্কটা দেন। ওকে থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। একটা ওয়ালাইকুম কথা আসসালাম। ছিল। হ্যাঁ ভাইয়া, কথাগুলো আমরা ক্লাসের পরে নেই, সব থেকে ভালো হবে ভাইয়া। ওকে ভাইয়া। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা এই অপশনগুলো একটু নিয়ে আসি।
এটা আমাদের মনে করেন এগুলো ডিজাইন হয়ে গেছে। এটা হচ্ছে গ্রিড আছে, এটা গ্রিড আছে, চাইলে এগুলো ক্যারাসেল করতে পারেন। মানে এক কথায় এটা আপনি এখন মনে করেন এটার মতো করতে চাচ্ছেন, এটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে যাচ্ছি, কলাম কয়টা, কলাম মানে হচ্ছে খাড়ো কলাম কয়টা, এটা হচ্ছে মনে করেন আমি 5টা রাখলাম বা 6টা রাখলাম। ওকে 6টা রাখলাম। এখন এটা দেখতে, এখন আপনি রো কয়টা রাখতে চাচ্ছেন বা প্রোডাক্ট কয়টা রাখতে চাচ্ছেন, মনে করেন আপনি 6টা প্রোডাক্টই রাখবেন, তাহলে এক লাইন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তাই না? এখন এটাকে আবার এই কন্টেনার ধরে ডুপ্লিকেট করে এখানে আপনি ক্যারোসেল নিতে চাচ্ছেন, এরকম করে করে আপনাকে এগুলো সিলেক্ট করা লাগবে। এখন এর মাঝে যদি আপনি স্পেস দিতে চান বা কোথায় কী রাখতে চাচ্ছেন, স্পেস বিটুইন আপনি মনে করেন 6 পিক্সেলের একটা স্পেস রাখতে চাচ্ছেন। এখন এখানে যদি স্টাইলে যান, কোথায় প্রোডাক্ট ডিজাইনের এখানে আমরা যদি একটু দেখি বর্ডারের অপশনটা, প্রোডাক্ট প্লট অ্যাডভান্সে যাচ্ছি, আমরা যদি একটু বর্ডারে যাই দেখি এখানে এটা আসে কিনা, সলিড। আচ্ছা আমাদের এটা ফুল বর্ডারটা চলে আসছে। আচ্ছা পাবলিশ করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আমরা নিচের অপশনটা, আমাদের এখানে উডমার্টের এটা নাই, এটা একটু কাস্টমভাবে আনতে হয়, আসে হয়তো বা কাস্টমভাবে আনা লাগবে, বাট এখন টাইম বেশি ওয়েস্ট করতে চাচ্ছি না। আচ্ছা এখন আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করছি, আবারও একটা কি নিচ্ছি, কন্টেনার নিচ্ছি, আবার কন্টেনার নিলাম। প্রত্যেকটা কন্টেনারে আমরা অ্যাডভান্সে যাব, মার্জিন দিয়ে দেবো উপর নিচে, হ্যাঁ 40 পিক্সেল টপে, বটমে দিলাম 40 পিক্সেল। ওকে মার্জিন নিলাম। এরপরে আমরা এখানে সার্চ করতে পারি ব্র্যান্ড লিখে, দেখি আসে কি না। এই যে দেখেন ব্র্যান্ড চলে আসছে, নিয়ে আসেন এখানে কোন কোন ব্র্যান্ডগুলো আপনার এখানে আছে, অটোমেটিক চলে আসবে। ব্র্যান্ডগুলো কীভাবে অ্যাড করবেন এখন এটা আসেন, এটা এখন একটা বিষয়। এখানে অর্ডার বাই আইডি বা নেম বা যেটা আপনি নিতে চাচ্ছেন সেটা, হ্যাঁ। আচ্ছা ব্র্যান্ডগুলো কই থেকে আসছে বা স্টাইলগুলো আমরা একটু দেখি। ক্যারোসেল ডিফল্ট, ক্যারোসেলে কয়টা থাকবে, 3টা আছে, আমরা একটু বাড়ায় দিচ্ছি, আমরা মনে করেন 6টা দিলাম। এখন এই ব্র্যান্ডগুলো কই থেকে আসছে আমরা একটু দেখি, আমাদের ড্যাশবোর্ডে যাই দেখি ব্র্যান্ডের কোনো অপশান আছে কি না। প্রোডাক্টের এখানে দেখেন ব্র্যান্ড বলে একটা অপশান আছে, ব্র্যান্ডের এখানে আপনি যতগুলো ব্র্যান্ড অ্যাড করবেন ঠিক ততগুলো ব্র্যান্ড ওইখানে আপনার চলে যাবে। আবার এখানে আপনার থিম সেটিংসের এখানে একটা ব্র্যান্ড থাকার কথা, আই থিঙ্ক সো ব্লগ। আচ্ছা এখান থেকে ব্র্যান্ডগুলো আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, এখানে বাই ডিফল্ট এটা আসছে, ইমেজগুলো লোড করানো আছে, হ্যাঁ। এখান থেকে আপনি স্ক্রল করতে পারেন, এখানে আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন এবং এটা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারেন, একটা দুইটা করে আপনি চাইলে এখানে আরও কম বেশি করতে পারেন। এগুলো হচ্ছে ব্র্যান্ড। ওকে তো এখানে দেখেন ক্রিয়েট সেন্টার মোড করলে কী হয় দেখেন, এক সাইডে চলে যাচ্ছে, মানে এইখান থেকে আপনার এই সাইডে যাচ্ছে, এটা আমি অফ করলাম। স্লাইড লুপ মানে এক সাইডে চলে যাবে এবং এখানে হারায় যাবে, এটা হচ্ছে একটা মানে স্ক্রল ডিজাইন আর কি, হ্যাঁ। অটো প্লে থাকলে অটোমেটিক এটা চলে যাবে আর কি। অটো প্লে আমরা মনে করেন যে ক্যারোসেল ইন স্ক্রল আমরা এখানে ক্লিক করছি এবং এটার টাইমটা আমরা 2 সেকেন্ড করে দিচ্ছি, 2 সেকেন্ড পর পর অটোমেটিক ক্যারোসেল হবে। দেখেন এই দেখেন 2 সেকেন্ড পর পর অটোমেটিক ক্যারোসেল হচ্ছে, 1 2 1 2 2 সেকেন্ড পর পর, মানে 2000 মানে 2 সেকেন্ড পর পর এটা ক্যারোসেল হবে, হ্যাঁ। ওকে আমরা এটা পাবলিশ করছি। আচ্ছা আমাদের এইটুকু গেল। এখন আমরা আসছি এই সেকশনটা, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফুটার সেকশন, হ্যাঁ। ফুটারটা আমাদের কাস্টমলি ডিজাইন করা লাগবে। আচ্ছা ফুটারটা আমাদের কাস্টম ডিজাইন করা লাগবে, এটার জন্য আমরা কোথায় যাব, আমাদের এখানে একটা তো ফুটার আছে জেনারেলি, আমরা চাইলে এটাও ডিজাইন করতে পারি। তো এটা ডিজাইন কই থেকে করব আমরা একটু দেখি, হ্যাঁ। কেটে দিলাম আমি এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, সব কেটে দিলাম। আচ্ছা এখন আমার ফুটারটার জন্য আমরা চলে যাব উডমার্ট থিমের এইখানে, আমরা চলে যাব থিমের এইখানে, থিম থেকে ফুটারের এখানে আমরা যদি যাই, দেখেন ফুটার কন্টেন্ট উইজেড আছে। এখান থেকে আমরা যদি HTML ব্লকে যাই তাহলে আমরা কিছু ব্লক ডিজাইন করা দেখতে পারবো, হ্যাঁ। ডিফল্ট ডার্ক যেটা হোক দেখতে পারবো। আমরা যদি উইজেডে যাই তাহলে কয়টা উইজেড আছে আমরা দেখতে পারবো, বাট আমরা কাস্টম ডিজাইন করবো ফুটারটা। আচ্ছা কাস্টম ডিজাইন করার জন্য আমরা প্রথমে যাচ্ছি HTML ব্লকে, এরপরে আমরা একটা নতুন ব্লক ক্রিয়েট করব। ওকে ব্লকে যাচ্ছি, এরপরে আমরা ব্লকের নাম দিলাম মনে করেন কাস্টমার সিএস ফুটার। ওকে কাস্টম ফুটার আমরা লিখে দিলাম, পাবলিশ করলাম এবং আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। আচ্ছা
আমরা একটু এটা ডিজাইনটা ফলো করার চেষ্টা করি। উপহার উপহার.com। আচ্ছা, এটার যে ফুটারটা আছে আমরা জাস্ট ডিজাইনটা একটু চেক করবো আর কি। চাইলে আপনি আপনার মতো আপনার নিজের মতো করে। আচ্ছা, এখানে ওরা কি দিছে, একটা লোগো বসাইছে, লোকেশান দিছে, ফোন নাম্বার দিছে, ফ্যাক্স নাম্বার দিছে, তাই না? তো আমরা এটা কীভাবে কী করবো দেখি। চলে যাবো আমরা, এখানে কয়টা সেকশন আছে আমরা দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা সেকশন আছে। তাহলে আমরা 5টা কি নিতে পারি, কন্টেনার নিব, তাই না? তো আমরা একটা কন্টেনার আগে নিয়ে নিচ্ছি, মেন কন্টেনার যেটা। ওকে, মেন কন্টেনার নেওয়ার পরে এখানে আমরা 5টা কন্টেনার অ্যাড করব, কন্টেনার। ওকে, এরপরে আমরা মেন কন্টেনারটা ধরছি, এর যে ডিরেকশন হরিজন্টাল করলাম, কন্টেনারটা ডুপ্লিকেট 5টা নিব। তাহলে 3টা 4টা 5টা আমাদের কাজ শেষ, পাবলিশ করছি। কাজ শেষ হয় নাই, জেনারেল কাজ শেষ। আচ্ছা, এখন এখানে কি আছে, এটার যে সেকশনটা সেটা আমরা ডিরেকশনটা করব ভার্টিক্যালে, কারণ উপর নিচে রাখা লাগবে। প্রথমে দিছে কি লোগো, তাহলে আমরা লোগোর জন্য ইউজ করব ইমেজ। প্লাস আইকনে ক্লিক করছি, সার্চ করছি ইমেজটা, আমরা চলে যাচ্ছি জেনারেলে, ইমেজটা নিয়ে আসছি। আমাদের যে লোগোটা ছিল সেটা আমরা এখানে ধরে দিলাম, ইমেজ গেল। এরপরে কি নিছে, এখানে এইগুলোকে বলা হচ্ছে আইকন লিস্ট। তাহলে আমরা আইকন লিস্ট অ্যাড করব, প্লাস আইকনে ক্লিক করব, আইকন লিখে সার্চ করব আইকন লিস্ট। এই যে দেখেন চলে আসছে, এখানে এনে ছেড়ে দিব আইকন লিস্ট। তাহলে ওর এখানে প্রথমে কি আছে, শপ অ্যাড্রেস, তাই না? শপ অ্যাড্রেস দিয়ে ওখানেও কিছু দেয় নাই, আমরা এখানে দিব। ওকে, তা আমরা প্রথমে কি দিচ্ছি, আমরা এখানে দিতে পারি, মনে করেন আমাদের অ্যাড্রেসটা রাজশাহী বাংলাদেশ। আচ্ছা, এটা দিলাম আমাদের অ্যাড্রেস। এখন অ্যাড্রেসের যে আইকন সেটা আমরা চেঞ্জ করব, প্লেস। আমরা এখান থেকে প্লেস। আচ্ছা, লোকেশনটা আমরা নিই, লোকেশন আমরা এটা নিতে পারি, ওটা ওরা নিচ্ছে, আমরা এটা নিলাম। এই দেখেন রাজশাহী বাংলাদেশ, আমাদের লোকেশন চলে আসছে। আমরা এখানে টেক্সট চাইলে এখানে লিখতে পারি, অ্যাড্রেস লিখে ক্লোন দিয়ে অ্যাড করতে পারি, AWD অ্যাড্রেসের শর্ট ফর্ম। বাট 2 লাইন হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 1 লাইনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি দিছে, ফোন নাম্বার, তাই না? তাহলে আমরা ফোন নাম্বারটা অ্যাড করি। ওরা ওইটা দিছে বলে আপনি ওইটা দিবেন এমনটা না, আপনি যেগুলো আপনার ওয়েবসাইটের জন্য রাখতে চান, যে মনে করেন আপনি অ্যাড্রেস রাখবেন, ইমেল রাখবেন, ফোন নাম্বার রাখবেন, অথবা আপনি চাইলে এখানে যে এটার মতো ডিজাইন করতে পারেন, অনেক রকম হয়। আমরা যদি এখানে যাই, এরকমও ডিজাইন রাখতে পারেন আপনি, অ্যাজ ইউজুয়াল আপনার খুশি। এখানে যেমন ওর অ্যাবাউট কিছু টেক্সট রাখছে, সোশ্যাল আইকন রাখছে, এবং নিচে ওর অ্যাড্রেসটা দিছে, ওর ভালো লাগছে ওভাবে দিছে। আপনি আপনার মতো করে রাখতে পারেন, সমস্যা নাই। আপনার যেটা খুশি সেটা আপনি দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আসছে কি, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা মনে করেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা কপি করলাম, লিঙ্ক করে দিচ্ছি, কল টু ক্লোন, নাম্বারটা বসায় দিলাম। এরপরে আমরা ফোন, এটা সার্চ করব, ফোন, মোবাইল, এই যে মোবাইল, আমরা এটা অ্যাড করে দিলাম। ওকে, ইনসার্ট। আচ্ছা, লাস্টলি ওরা কি করছে, একটা ফ্যাক্স নাম্বার দিছে। ফ্যাক্স নাম্বারের ক্ষেত্রেও ঠিক ওইটাই ওরা ইউজ করেছে, বা একটা ওই যে কি বলে, নামটা ভুলে গেলাম আমি, এলিভেট, এই যে আমরা এটা অ্যাড করছে ওরা আর কি। তা আমরা এখানে চাইলে ফ্যাক্স নাম্বারটা আমরা বসাই দিতে পারি। ফ্যাক্স নাম্বার মনে করেন আমার নাই, আমি এখানে মেল বসাই দিলাম। মনে করেন আমার এখানে মেল একটা আছে, আমাদের টুডে ফ্রিল্যান্সিংয়ের মেলটা, today freelancing@gmail.com। আচ্ছা, এরপরে আমি এখানে মেলটা কপি করছি, এবং আমি এখানে লিঙ্ক করছি, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। হ্যাঁ, মেল টু, পেস্ট করে দিলাম। তাহলে এখন মেইলে ক্লিক করলে অটোমেটিক আমাদের মেলটাতে নিয়ে চলে যাবে। এখন আমরা কালারগুলো চেঞ্জ করব, ক্লিক করছি, স্টাইলে যাচ্ছি, টেক্সটের কালারটা আমরা ফুল ব্ল্যাক করে দিব। ওকে, এরপরে আমরা চাইলে আইকনের ইটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, সাইজটা যেগুলো ছোটো বড়ো ইচ্ছা মতো করতে পারি। তো আমাদের ছোটোটাই ভালো লাগছে, আমাদের মাঝের যে গ্যাপটা সেটা আমরা দিলাম।
আচ্ছা, হোভার করলে কিছু করবেন কিনা এরকম। এরপর আমরা লিস্টের এখানে যদি যাই, মনে করেন প্রত্যেকটার মাঝে আপনি একটা করে লাইন দিতে চাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ডিভাইডার। এটা অন করে দিলেই একটা ডিভাইডার, সুন্দর একটা ডিভাইডার শ্যাডো হয়ে থাকবে। পাবলিশড করলাম, আমি এটা দিলাম আমার সৌন্দর্যের জন্য, আমি এটা রাখলাম। ওকে, এরপরে কি আছে ওখানে? ইউজার এরিয়া। তাহলে আমি এটা ইউজার এরিয়া অ্যাড করব। তাহলে ইউজার এরিয়া হিসেবে আমরা একটা টেক্সট অ্যাড করছি। টেক্সট হেডিং নিলাম, নেওয়ার পরে ইউজার এরিয়া। তাহলে আমরা এই টেক্সটটা একটু সাইজটা কমায় দিচ্ছি, অনেক বড় আছে, আমরা জাস্ট এখানে আমরা এটা দিচ্ছি 20 পিক্সেল। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, বাট এইটার সাথে এটা প্রত্যেকটা যাতে ম্যাচিং থাকে ঠিক ওই অনুযায়ী আমরা অ্যাড করব। হ্যাঁ, পাবলিশড। এরপরে ও কী করছে এখানে দেখেন, লগ ইন, রেজিস্টার, ভিউ কার্ট, ইজি শপিং, কিছু মেনু অ্যাড করছে। এটাকে বলা হচ্ছে ফুটার মেনু। হ্যাঁ, বা ইউজার মেনু নামেও একটা মেনু ক্রিয়েট করে রাখছে। তো মনে করেন আমরা একটা মেনু ক্রিয়েট করি। আমাদের কই থেকে যাব মেনু ক্রিয়েট করার জন্য? আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশানে। এরপরে আমরা একটা মেনু ক্রিয়েট করছি, লিপ। ওকে, এখান থেকে আমরা মেনু নাম দিলাম ইউজার এরিয়া। ইউজার এরিয়া। ওকে, এরপর আমরা এখানে কি কি রাখবো? মনে করেন কার্ট পেজ, তারপরে কন্ট্যাক্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, সব পেজ আমরা এখানে রাখছি। এই চারটা রেখে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, আমরা এখানে একটা রিলোড দিব, কারণ ওইগুলো আমরা করেছি, আমাদের এখানে লোডিং হইতে সময় লাগবে। হ্যাঁ, কারণ আচ্ছা, এখন আমরা এটা কি করব? একটা মেনু অপশন সার্চ করব, মেনু। এই যে দেখেন, অ্যাঙ্কর মেনু অথবা ন্যাব মেনু, মেনু প্রাইস, এই যে এক্সট্রা মেনু লিস্ট আমরা এখানে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন মেনু চলে আসছে এখানে, প্রত্যেকটা মেনু এখানে চলে আসছে। টাইটেলটা এখানে আমি সরাই দিচ্ছি, এটার আমাদের প্রিমিয়ামটা ইউজ করা লাগবে। তো আমরা এখানে এডিট করছি, দেখেন মেন মেনু আমরা এটা ইউজার এরিয়া রাখলাম, ইউজার এরিয়া। এরপরে আমাদের জয়টা দরকার, চারটা দরকার, তাই না? আমরা 3টা রাখছি আপাতত, আমাদের 3টা দরকার, আমরা 3টা রাখছি। তাহলে আমি লগ ইন রেজিস্টার থেকে একটা লিঙ্ক কপি করব। লিঙ্কটা কীভাবে কপি করবো এটা আমি দেখাচ্ছি একটু পরে। বাট আমরা মনে করেন কোনো একটা পেজের লিঙ্ক এখানে বসায় দিতে পারি। আমি জেনারেলভাবে পেজের লিঙ্ক একটা কপি করছি, অল পেজেসে যাচ্ছি। এখানে লগ ইন রেজিস্টার বলতে মাই অ্যাকাউন্ট পেজটাকে বোঝাচ্ছে। আমরা এটা ভিউ থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করছি। এরপরে এখানে আমরা লিঙ্ক করাবো। লিঙ্কটা আমি এখান থেকে করাই দিলাম, এবং আমি এখান থেকে বলে দিতে পারি login/register। ওকে, আমি এটা লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা লগ ইন রেজিস্টার গেল, দেখেন চেঞ্জ হয়ে গেছে। মেনু 5 আমরা দিতে পারি কি? আমরা দিতে পারি, মনে করেন ট্র্যাক অর্ডারের একটা পেজ আছে, আমরা সেটা নিতে পারি। যদি এখানে ট্র্যাক অর্ডার পেজটা আসে নাই, আমরা ট্র্যাক অর্ডার পেজ একটা ক্রিয়েট করি। ট্র্যাক অর্ডারটা হচ্ছে মেনলি যে মনে করেন আমরা দারাজে দেখতে পাই যে আমাদের অর্ডারটা কোথায় আছে না আছে। তো ই কমার্সে এটা করা যায়, এটার জন্য ই কমার্সে কিছু শর্টকট আছে। ই কমার্স শর্টকট লিখলে আপনারা পেয়ে যাবেন। ই কমার্স শর্টকট সার্চ করলে আপনি পেয়ে যাবেন ই কমার্সের শর্টকটটা। এবং এখান থেকে আমরা যদি যাই নিচে, এই দেখেন কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট, অর্ডার ট্র্যাকিং, এই পেজ আমরা একটা ক্রিয়েট করবো। এটার জন্য আমরা এই শর্টকটটা কপি করলাম। ওকে, এখন আমরা একটা পেজ অ্যাড করব। আমরা এখানে আর এক্সট্রা পেজ নাই, ট্র্যাক অর্ডার ট্র্যাক নাই। আচ্ছা, আমরা একটা পেজ অ্যাড করছি, অ্যাড নিউ। আচ্ছা, ট্র্যাক অর্ডার, এবং এখানে আমরা একটা শর্টকট ইউজ করব। প্লাস এখানে ক্লিক করছি, সার্চ করতেছি শর্টকট, এবং এখানে শর্টকটটা বসায় দিয়ে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। ওকে, আমরা এটার লিঙ্কটা কপি করলাম, এখানে গিয়ে আমরা বসায় দিচ্ছি, লিঙ্কের এখানে আমরা বসায় দিলাম, এবং ট্র্যাক অর্ডার আমরা লিখে দিচ্ছি। ট্র্যাক অর্ডার আমি এটা লিখে দিতে পারি। এখানে আমি চাইলে লেবেলটা আমি সরাই ফেলতে পারি, লেবেলটা আমি রাখলাম না, আমি কোনো লেবেল রাখলাম না। লেবেল বলতে ওই যে এখানে হট টট লেখা উঠছিল, এটা হচ্ছে লেবেল। আপনি এখানে নিউ টিউ এরকম কিছু একটা দিতে পারেন, বাউন্স আকারে থাকবে। ঠিক নিচেরটাও আপনি আপনার এখানে যেটা রাখতে চান। আমি মনে করেন যে এখানে কী রাখছি, সব নাও, এখানে আমি সব পেজের একটা লিঙ্ক বসায় দিলাম। আমি এটা স্ল্যাশ, আচ্ছা এইটুকুই থাক আপাতত। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে যখন কাজ করলাম
আমাদের ডিজাইনটা এখন যদি আমরা দেখি এরকম আছে, কিন্তু আমরা যখন এডিট প্যানেলে যাচ্ছি দেখছি একটার মাঝে একটা চলে আসছে। তো এটার জন্য আমরা একটা গ্যাপ দিব, প্রত্যেকটার মাঝে আমরা একটা গ্যাপ দিচ্ছি, 10 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, গেলাম, দেখেন এখন সুন্দর করে একটা সাইজ অনুযায়ী এটা আসবে, গ্যাপটা আসবে। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা এরপরে কি আছে, সেমভাবে আরও একটা মেনু নিছে ওরা, অ্যাবাউট সব পেজ। এরকম করে আপনি মেনুটা নিয়ে আসতে পারেন। আমি এটা কপি করছি, কপি, এখানে আমি পেস্ট করে দিলাম। আপনি আপনার মতো করে, আপনারা আপনাদের মতো করে কি করবেন, মাউসটা তো ঝামেলা করে কেন, পেস্ট। আমি আপাতত এটা করলাম, হ্যাঁ, একটা দুইটা তিনটা গেল। লাস্টলি আবার ওরা একটা মেনু রাখছে প্রাইভেসি পলিসির, আমরা ওইটাও সেমভাবে এখানে করে নিতে পারি। তো আমি পেস্ট করে দিলাম। লাস্ট অপশনটা এখন দেখি, সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্কটা আই থিঙ্ক আমরা অ্যাড করা দেখছি, তারপর আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, তো সোশ্যাল লিঙ্কটা আমরা অ্যাড করব। এটার জন্য আমরা একটা টাইটেল অ্যাড করছি, টাইটেল সোশ্যাল লিঙ্ক আমরা লিখে দিলাম। সাইজটা আমরা একটু ছোট করে দিচ্ছি, 20 পিক্সেল। ওকে, সোশ্যাল লিঙ্ক দিলাম। এরপরে আমরা সোশ্যালের বাটনগুলো নিয়ে আসবো। ওকে, আমরা কন্টেন্ট প্লাস আইকনে ক্লিক করছি, সোশ্যাল। ওকে, সোশ্যাল শেয়ার বার অথবা সোশ্যাল আইকন এখানে নিলেই এগুলো চলে আসবে। এই যে দেখেন আগের মতো চলে আসছে। এখন এগুলো রাউন্ডেড রাখবেন না সার্কেল রাখবেন, আমি সার্কেল রাখছি। সেন্টার অপশন আছে। এখন চাইলে আপনি এটার যে পজিশন, অফিসিয়াল কালার বা এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, সাইজ টাইজ এগুলো কম বেশি করতে পারেন। আমি এইটুকু রাখলাম। প্রত্যেকটা কন্টেনারে আমি মনে করেন এটাকে সেন্টার করে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা কন্টেনার চাইলে সেন্টার করার দরকার নাই, যেহেতু এটাতে একটু দেখতে খারাপ লাগবে বিধায় আমি সেন্টার করে দিলাম। হ্যাঁ, এখন এখানে আমরা জাস্ট লিঙ্ক করে দিলে আমাদের কাজগুলো শেষ। সোশ্যাল আইকনে আসলাম, কন্টেন্টে যাচ্ছি, ফেসবুকে যাচ্ছি, ফেসবুকের সাথে লিঙ্ক করা দিলাম, মনে করেন ফেসবুক। আচ্ছা, আমি আমার আইডি লিঙ্কটা কপি করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে লিঙ্কটা কপি করে দিলাম। টুইটারেও সেমভাবে আমি এই লিঙ্কটাই রাখছি। এখানে ক্লায়েন্ট আপনাকে লিঙ্ক আলাদা আলাদা করে দিয়ে দেবে। হ্যাঁ, পাবলিশড। ওকে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে এখন বেরিয়ে গিয়ে আমরা যদি আমাদের ড্যাশবোর্ড থেকে সাইটটা একটু ভিজিট করি, এখানে দেখি কোনো চেঞ্জ আসছে কি না। কোনো চেঞ্জ আসে নাই, তাহলে আমরা এটা একটু ফিক্সড করি। উডমার্ট থিম সেটিংসে চলে যাচ্ছি, থিম সেটিংস থেকে ফুটার অপশন। এরপরে ফুটার থেকে আমরা যাব HTML ব্লক। এরপর আমরা HTML ব্লকটা যেটা আছে, যে দেখেন CS ফুটার চলে আসছে, আমরা এটা ধরাই দিয়ে সেভ অপশনে ক্লিক করছি। নাও রিলোড ইট। দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। এখন দেখেন এখানে একটা অপশন আসছে বেজ উডমার্ট থিম কমার্স। এটা তো একটা প্যারা, এটা কিভাবে চেঞ্জ করব, তাই না? এটার জন্য আমরা কাস্টমাইজে যাচ্ছি। কাস্টমাইজে গেলে আমরা মেনু, আচ্ছা এখান থেকে ফুটার অপশানে দেখেন, আমরা যদি একটু নিচে যাই, কপিরাইট, এই যে দেখেন ফুটারের মধ্যে কপিরাইট আছে। এই কপিরাইটের এখানে দেখেন একটা টেক্সট আছে, বেজ অন, একটা লিঙ্ক দেয়া আছে। আপনি চাইলে টেক্সটটা পুরোটা সরাই দিতে পারেন, যদি মনে করেন যে না আমি আমার লিঙ্কটা রাখবো, তাহলে আমি কি করছি, আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করলাম, কপি, এবং এখানের যে লিঙ্কটা আছে এটা আমরা সরাই ফেলবো। ওকে, তা আমরা এই লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের লিঙ্কটা দিলাম এবং বেজ অন কি দিলাম, আমাদের ওয়েবসাইটের নেমটা দিয়ে দিতে পারি, মনে করেন ই কমার্স সব দিলাম আমি শর্টকাটে। ওকে, এরপরে থিম, এটা একটা বাজে একটা নেম হতে পারে, তাহলে বেজ অন কমার্স আমরা ডেভেলপ বা ডিজাইন বা এরকম কিছু একটা দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা এগুলো রাখছি না বা রাখতে চাচ্ছি না, তাহলে আমি এগুলো কেটে দিতে পারি। মনে করেন আমার এগুলো দরকার নেই, আমি এগুলো চাইলে কেটে দিতে পারি। বাট আপনি যদি চান এরকম প্রফেশনালভাবে রাখবেন, কোথায় গেল, আপনি যদি চান এরকম প্রফেশনালভাবে রাখবেন ফুটারটাকে, তাহলে এখান থেকে আপনি একটু কাস্টমাইজ করেন। থিম বেজ অন এটা, তারপরে থিমটা আপনি সরাই দিয়ে ইয়ার দিয়ে দিতে পারেন এখানে, ইয়ার, বা আপনি
যে কোনো একটা কিছু দিতে পারেন আপনি, বেজ অন আমার এটা নামটা থাকলো, তারপরে আমার শপের নামটা থাকলো, এরপরে সালটা অটোমেটিক দেখাচ্ছে। হ্যাঁ, এরপরে আমি কি করতে পারি, এখানে আমার যে লিঙ্কটা, আমি আবার এই লিঙ্কটা চেঞ্জ করে, মনে করেন আপনি সাইটটা ডিজাইন করছেন, আপনি ক্লায়েন্টের সাইটের লিঙ্কটা এখানে দিলেন, এখন মনে করেন সাইটটা আপনি ডিজাইন করছেন সুন্দর করে, আপনার পোর্টফোলিও লিঙ্কটা এখানে বসায় দেন। আমি এখানে বসায় দিলাম, মনে করেন এটা আমার পোর্টফোলিও। এখান থেকে এইটুকু আপনি চেঞ্জ করে জাস্ট আপনি দিয়ে দিতে পারেন ডেভেলপ বাই ফয়সাল। সেভ চেঞ্জেস, দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। রিলোড, দেখেন তো, বেজ অন ইস্যু শপ 2025 ডেভেলপ বাই এফএল ফয়সাল, এখানে ক্লিক করলে আমাকে এই সাইটটা রিলোড দিবে। আমি যদি অন্য লিঙ্ক দিতাম তাহলে আমাকে অন্য লিঙ্ক দিত। এখন এই যে অপশনটা, এটা কীভাবে চেঞ্জ করবেন? হ্যাঁ, এটার জন্য দুইটা কাজ আছে। আমরা যদি নিচে যাই, এখানে দেখেন, এই যে দেখেন কপিরাইট একটা ইমেজ আছে এখানে। হ্যাঁ, এই ইমেজের একটা সাইজ আছে, ইমেজের সাইজটা আপনারা যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে তারা কী চাইবে, বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরকম কিছু একটা। এটার একটা সাইজ আছে, সাইজটা আপনারা ইমেজটা ডাউনলোড করব এখান থেকে, সেভ এজ পিএনজি, এবং এটাকে আমরা ফাইলে দেখব এটার সাইজটা কত আছে। আমরা যাচ্ছি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে, ডিটেলসে যদি যাই দেখতে পাচ্ছি এটার সাইজটা, ডাইমেনশনটা কত আছে, 255/22 পিক্সেলের একটা সাইজ আছে। ওই সাইজের একটা ইমেজ আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করে আপনার কোথায় আপলোড করবেন? মনে করেন আপনি এই যে এখানে যাবেন, কোথায় যাবেন, এই যে মিডিয়া অপশনে, লাইব্রেরিতে, এবং এখান থেকে আপনি একটা মিডিয়া অ্যাড করে ফেলবেন ওই সাইজের। আমি এখানে চাইলে এটা দিতে পারি, যে কোনো কিছু একটা দিতে পারি, বাট ওই সাইজের না দিলে আবার ওইখানে অনেক বড়োভাবে শো করবে। হ্যাঁ, তো আমি মনে করেন ওইটা রাখছি, এবং এখানে আপলোড করার পরে যখন ইমেজে ক্লিক করবেন তখন এই যে এখানে একটা ফাইলের ইউআরএল পাবেন। এই ইউআরএলটা জাস্ট কপি করে ড্যাশবোর্ডে আসবেন, এখান থেকে আসবেন, আসার পরে আমরা থিম সেটিংস থেকে ফুটার, এবং এখান থেকে আমরা যে এই এখানে যাচ্ছি, এবং এখান থেকে এই লিঙ্কটা যেটা ইমেজ সোর্সের HTTPS থেকে শুরু করে এইটুকু এই পিএনজি পর্যন্ত এখান থেকে কেটে দিব। এটা হচ্ছে একটা পেমেন্টের আর কি সোশ্যাল লিঙ্ক। হ্যাঁ, যেটা বিভিন্ন সাইটে ওরা কী কী পেমেন্ট মেথড অ্যাপ্রুভ করে বা অ্যাকসেপ্ট করে, ঠিক ওইটা। আচ্ছা, এরপরে আমরা দেখছি প্রি ফুটার, যেটা আমাদের এখানে অলরেডি ছিল, আমাদের এখানে যেটা লোডিং নিচ্ছিল। হ্যাঁ, তো আমরা ওইটা লোডিং আপাতত নিয়ে যাচ্ছি না যেহেতু, সো এটা চলে যাক। সেভ চেঞ্জ করছি। আমরা এখন সাইটটা একটু রিলোড দিয়ে দেখি। এই যে দেখেন সুন্দর একটা সাইটের আমরা আউটপুট পাইলাম। এখান থেকে আমরা ডিজাইনটা সেট করলাম। এখন আমরা বিভিন্ন পেজের কাজ দেখি। আমরা যদি একটা প্রোডাক্টে যাই, মনে করেন এই প্রোডাক্টটা আমরা কিনবো, তো কেনার ক্ষেত্রে আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, কার্ট হচ্ছে, এবং চেক আউটে ক্লিক করছি। চেক আউটে ক্লিক করলে দেখেন এখানে নাম নাম্বার আমি যদি পূরণ করি, বাট এখানে বলতেছে কি পেমেন্ট মেথড নাই। তাহলে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবো? আমরা যাচ্ছি ড্যাশবোর্ডে, আসার পরে যাব কমার্স থেকে আমরা সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে আসলে দেখব যে পেমেন্ট নামে একটা অপশন আছে। এখান থেকে কমার্সের বাই ডিফল্ট ক্যাশ অন ডেলিভারিটা থাকে, তো আমরা এটা এনেবল করছি, এবং আমরা যদি এটা এখন রিলোড দেই দেখব এটা এনেবল হয়ে গেছে। এখন অনেকেই তো চাই যে বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করতে। হ্যাঁ, এটার জন্য কি করে, একটা প্লাগ ইন আছে, আপনারা জাস্ট প্লাগ ইন থেকে অ্যাড নিউ করবেন। জাস্ট বিকাশ লিখে সার্চ করলে হবে। বিকাশ লিখে যদি সার্চ করেন, যেহেতু বাংলাদেশি, বাইরের ক্লায়েন্ট হলে ওরা দেখা যায় পেপাল, স্ট্রাইপ এগুলো বা অটো গেটওয়ে, বিকাশ লিখে সার্চ করলে অনেক প্লাগ ইন আসবে, বাট এগুলো ইউজ করার দরকার নেই। সবাই চলে যাবেন এই যে এই প্লাগ ইনটা ইউজ করবেন। হ্যাঁ, এই প্লাগ ইনটা আর কি একটু ভালো কাজ করে। আদার্স প্লাগ ইনগুলোতে কী করে, সাইটটা আপনার ব্ল্যাঙ্ক করে দেয় অনেক সময়। হ্যাঁ, এই প্লাগ ইনটা একটু ভালো কাজ করে, আমি দেখছি। এটার ইনস্টলেশন অনেক বেশি, বাংলাদেশের সাইটের ক্ষেত্রে অনেক বেশি, 6000+। আচ্ছা, তো আবার অনেকেই অটো পেমেন্ট গেটওয়ে সম্পর্কে জানতে চান। অটো পেমেন্টের জন্য অনেকগুলা গেটওয়ে আছে। লো কস্টিংয়ে মনে করেন যে উদ্যোক্তা পে, তারপরে আপনার আমার পে। উদ্যোক্তা পে হচ্ছে পার্সোনাল সাপোর্ট করে, তারপরে আপনার আছে আমার পে, SSL কমার্স, সূর্য পে, এরকম আরও অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের প্লাগ ইনগুলো অ্যাড করতে হয়, ওটা হচ্ছে অটোমেটিক। তো আমরা ম্যানুয়ালটা ইনস্টল করি। আমাদের যেহেতু এখন অটোমেটিক নাই, আমরা যেহেতু অটোমেটিক নিতে গেলে এখন আমাদেরকে টাকা লাগবে, আমরা যেহেতু ফ্রিতেই শিখতেছি, আমরা ফ্রিতেই কাজ চালাবো। ওকে, আচ্ছা, ওই প্লাগ ইনটা অ্যাড করার পরে পেমেন্ট অপশানে অটোমেটিক আমাকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে
এখন দেখেন এখানে বিকাশ নগদ সবগুলো আসছে। এখন বিকাশটা আমি এনেবল করছি। ফিনিশ সেটআপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু টেক্সট থাকবে, হ্যাঁ, টেক্সটগুলো মাস্ট বি আপনাকে রিমোডিফাই করে নিতে হবে। এখানে দেখেন বিকাশ আসছে, তারপর কি আসছে, রকেট লেখা আসছে, ডায়ালার প্যাড আলাদা আছে, এগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। বিকাশের জন্য বিকাশ। এখন এখান থেকে আমি নাম্বার অ্যাড করবো, এই জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছি। আপনার নাম্বারটা কী টাইপের, পার্সোনাল না এজেন্ট, সেটা এখানে দিলাম। এরপর আমি নাম্বারটা দিচ্ছি, সেভ চেঞ্জেসে করছি। এটা একবার সেভ করলে হবে না, আরও একবার যাইতে হবে। সেমভাবে অ্যাড অ্যাকাউন্ট পার্সোনাল, এখানে আপনি লিখতে পারেন যে কোনো কিছু। আমি আগে থেকে লেখা ছিল বিদায় আমার এখানে সাজেস্ট করতেছে, আমি এটাতে ক্লিক করছি, চলে আসছে। আপনাদের সাজেস্ট করবেন না, লিখবেন আপনারা। ওকে, আবারও সেভ চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা যদি এখানে একটু রিলোড দিই, দেখবো যে আমাদের বিকাশের অপশনটা আই থিঙ্ক চলে আসবে। যে দেখেন বিকাশটা চলে আসছে। এখন যদি কারোর না আসে এরকমটা, দেখবেন অনেক সময় এখানে আসবে না। যদি না আসে সেক্ষেত্রে কি করবেন, আপনারা চলে যাবেন পেজেসে। পেজেসে যাওয়ার পরে দেখবেন চেক আউট নামে একটা পেজ আছে, এটাকে এডিট করবেন। এডিট করার পরে দেখবেন যে একটা ফর্ম আছে, হ্যাঁ, একটা ফর্ম থাকে। ওই ফর্মের মাঝখান বরাবর ক্লিক করে ফর্মটা, মানে এক কথায় পেজে যা থাকবে সব ডিলিট করে দিবেন। একটা প্লাস আইকন নিয়ে এই শর্টকাটটা ইউজ করবেন, যে এখানে দেখেন এই শর্টকাটটা ইউজ করে দিবেন, তাহলে এই পেজটা সুন্দরভাবে কাজ করবে। এখন অনেক ক্লায়েন্ট চাচ্ছে কি, যে আপনার এখানে নাম থাকবে, নাম্বার থাকবে, ইমেল থাকবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার এরকমটা রাখতে চাচ্ছে, তাই না? এটা আমরা কিভাবে করব? এটার জন্য আমরা আরও একটা প্লাগ ইন অ্যাড করব। ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে আমরা একটা প্লাগ ইন অ্যাড করব, অ্যাড নিউ প্লাগ ইন। ওকে, এখান থেকে আমরা চেক আউট লিখে সার্চ করব, CHC চেক আউট ফিল্ড। চেক আউট লিখে সার্চ করলেই চলে আসার কথা। আচ্ছা, এই যে দেখেন চেক আউট ফিল্ড এডিটর একটা প্লাগইন আছে, এটা আমরা ইনস্টল করব। অ্যাক্টিভ ইনস্টলেশন আছে 50,000 প্লাস, তো আমরা এটা ইনস্টল করছি। ওকে, ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করছি। ওকে, এখন আমরা যদি কমার্সে একটু খেয়াল করি, আগে যে অপশন ছিল না, এটা নতুন একটা অপশন অ্যাড হবে। দেখেন কমার্সের মধ্যে দেখেন চেক আউট ফর্ম নামে একটা অপশন আসছে, যেটা আগে ছিল না। আমরা এটা ক্লিক করছি। ওকে, আমরা এখান থেকে কি করব, এখন একটা ফিল্ড দেখব, কোন কোন ফিল্ডগুলো আমাদের দরকার। নাম দরকার, কোম্পানি নেমের দরকার নাই, কান্ট্রিরও দরকার নাই, অ্যাড্রেসের দরকার আছে, একটা অ্যাড্রেস রাখলাম, বাকিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। সিটির দরকার নাই, বিলিং স্টেট দরকার নাই, পোস্টাল কোড দরকার নাই, ফোন নাম্বার দরকার আছে, ইমেল দরকার নাই। যেগুলো দরকার নেই সেগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট রিমুভ বাটনে ক্লিক করছি। এরপরে সেভ চেঞ্জেস। দেখেন এই তিনটায় আছে, হ্যাঁ। এখন এগুলোকে আমরা এডিট করব। এডিটে যাচ্ছি, এই দেখেন ফার্স্ট নেম, এখানে আমি কি করব, আপনার নাম, আমি বাংলায় লিখছি, আপনার নাম, আপনার নাম, সেভ চেঞ্জেস। আচ্ছা, একটা সেভ করলাম। আমরা এখন এটাকে কি করব, এখানে সেভ চেঞ্জ করে আমরা একটু এটা রিলোড দিয়ে দেখি এখানে কোনো চেঞ্জ আসছে কি না। দেখেন চেঞ্জ আসছে। এইখানে দেখেন এই বক্সটা ফুল আছে, বাট আপনার নামটা অর্ধেক হয়ে আছে, মানে 50%। এটা আমরা কীভাবে ঠিক করব, হ্যাঁ, এটার জন্য আমরা এই যে ফুল অ্যাড্রেসের এটা আমরা একটু এডিট করব। এখানে দেখব, এই যে দেখেন রো আছে, এটা উইড আছে, এই উইডটাকে আমরা ওইখানে আমরা নেমের এখানে আমরা ওয়েট করে দেবো। এই যে দেখেন ফার্স্ট আছে, ফার্স্টটা কেটে আমরা WID ওয়েট করে দিচ্ছি। সেভ চেঞ্জেস, আবারও সেভ চেঞ্জ করলাম। এবার রিলোড দিই, এই যে দেখেন সুন্দর আপনার নাম, স্ট্রিট অ্যাড্রেস, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখন। এই যে এখান থেকে এডিটে ক্লিক করলে মনে করেন আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। আমি কপি করছি, স্ট্রিট অ্যাড্রেস, এখান থেকে আপনার ঠিকানা লিখুন। তারপরে মনে করেন আপনার ফোন নাম্বার লিখুন, তাই না? আপনার ফোন নাম্বার লিখুন, এখানে আমি দিয়ে দিলাম। সেভ অ্যান্ড ক্লোজ, সেভ চেঞ্জেস, রিলোড দিচ্ছি। এই যে দেখেন আপনার নাম, আপনার ঠিকানা, এখানে আমার ডিফল্ট আছে। এই দেখেন আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার লিখুন। ওকে, এরপর আমরা এগুলো দিয়ে সুন্দর করে কাজ করে ফেলতে পারতেছি। এখন অনেক ওয়েবসাইট আমরা কি দেখি, যে ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একটা ডেলিভারি চার্জ দিয়ে রাখে, তাই না? আমরা দেখি না যে ঢাকার ভিতরে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। আমরা এটা কীভাবে অ্যাড করবো? এটার জন্য কমার্সের মধ্যে
আচ্ছা, উকমার্সের মধ্যে আমরা একটা অপশন দেখতে পারবো শিপিং নামে। সেটিংসে যদি যাই, এই যে দেখেন শিপিং নামে একটা অপশন আসছে, আমরা শিপিংয়ে যাব। এরপরে আমরা একটা জোন অ্যাড করব। কি জোন অ্যাড করবো আমরা দেখছি। আমরা লিখব, জোনের নাম দিচ্ছি মানে ফুল বাংলাদেশের মধ্যে আমরা একটা জোন সেট আপ করবো। আমরা দিচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। এরপরে আমরা একটা কি করব, মেথড অ্যাড করব। আমরা ফ্রি শিপিং দিব, মনে করেন ঢাকার মধ্যে আপনি ফ্রি শিপিং দিতে চাচ্ছেন, তাহলে ফ্রি শিপিং সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না আপনি কি করবেন, চার্জ নেবেন, তাহলে ফ্ল্যাট রেট সিলেক্ট করবেন। হ্যাঁ, কন্টিনিউ হয়ে যাচ্ছে। লোকাল পিক আপটা হচ্ছে তাকে ওইখান থেকে এনে নিয়ে যাইতে হবে। ফ্ল্যাট রেটের নামটা দিবেন, মনে করেন আমি দিলাম ঢাকার বাইরে বা ঢাকায় ডেলিভারি চার্জ, আমি এটা দিলাম। ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 160 টাকা। এটা হচ্ছে ঢাকার ভিতরে। ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করছি। এরপরে আমি দিচ্ছি ঢাকার বাইরে, মানে রাজশাহী থেকে হোক যেখান থেকে হোক, ওটা হচ্ছে ঢাকার বাইরে। ফ্ল্যাট রেট দিলাম, এখান থেকে আমি দিচ্ছি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা। সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এখন আমরা যদি এটা একটু রিলোড দিই, দেখবো একটা অপশান আসছে। এই যে দেখেন, ঢাকার বাইরে না ঢাকার ভিতরে। ঢাকার বাইরে হলে এই টাকা পেমেন্ট করা লাগবে। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় হচ্ছে যে ভাইয়া সবই তো দেখছি, বাট ডলার আইকন এখন $120 দিয়ে কে নিবে? ডলার আইকন দেখলে তো কাস্টমার পালাবে। এটার জন্য উকমার্সে জেনারেলের মধ্যে একটা সেটিংস আছে। জেনারেলে যাচ্ছি, নিচে আসবো, এই যে দেখেন কারেন্সি। এখান থেকে জাস্ট আপনি সার্চ করবেন বিডিটি। এই যে দেখেন বাংলাদেশি টাকা। সেভ চেঞ্জ, রিলোড দিস, বুম, চেক, সব কিছু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব, দেন আমরা ক্লাসটা আজকে ক্লোজ করবো। হ্যাঁ, সময় কতক্ষণ আছে আমাদের? 28 মিনিট আছে, আলহামদুলিল্লাহ অনেক সময় আছে। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করা দেখি। হ্যাঁ, প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো আমরা দেখছি। সেটার জন্য আমরা চলে গেলাম কোথায়, উকমার্সের নিচে প্রোডাক্ট অপশন আসছে। প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করবো। আমাদের সাইডে কোনো প্রোডাক্ট নাই। প্রোডাক্টের নাম দিচ্ছি আওয়ার। আচ্ছা, প্রোডাক্টের নাম কি দিতে পারি? হানি নাট, ট্রেন্ডি খাবার একটা, তাই না? হানি নাট দিলাম। আচ্ছা, প্রোডাক্টের ডেসক্রিপশান দিলাম, মনে করেন যে একটা দিলাম, এখানে যা ইচ্ছা মনে আসে আমি এটা লিখলাম। এটা আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশান। এখন প্রোডাক্ট হচ্ছে কয় টাইপের হয়? সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট, ভ্যারিয়েবল প্রোডাক্ট। আমরা একটু বুঝি। সিম্পল প্রোডাক্ট হচ্ছে, মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন। কি প্রোডাক্ট? আপনি মনে করেন একটা ফোন সেট, ফোন না, একটা বোতল বা একটা যে কোনো একটা জিনিস সেল করতেছেন। ওইটা মনে করেন একটা ভ্যারিয়েন্ট আছে, ওর কোনো এক্সট্রা ভ্যারিয়েন্ট বা কোনো কিছু নাই, ওইটাকে বলা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট হচ্ছে, মনে করেন 3-4টা প্রোডাক্টের কম্বো করে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। অ্যাফিলিয়েট বা এক্সটার্নাল প্রোডাক্ট হচ্ছে, মনে করেন আপনার সাইটে প্রোডাক্টগুলো শো করবে, বাট প্রোডাক্টে যখন ক্লিক করবে তখন আপনি অ্যাফিলিয়েটের লিঙ্কগুলো, মানে আপনি মনে করেন দারাজে বা আলিবাবা বা আলি এক্সপ্রেসে কী করতেছেন, অ্যাফিলিয়েট করছেন। ওই লিঙ্কে যখন ক্লিক করবে বা আপনার প্রোডাক্টে যখন ক্লিক করবে, অটোমেটিক্যালি তাকে আলিবাবাতে বা দারাজে নিয়ে চলে যাবে। এগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আর একটা আসছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাই, যে মনে করেন আমরা যদি কোনো কিছু, মনে করেন একটা টি শার্ট নিতে যাচ্ছি। টি শার্টে মনে করেন অনেকগুলো কালার থাকে, লাল, নীল, হলুদ, অনেক কালার থাকে, তাই না? এখন এই কালারগুলোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্টটা আর ভ্যারিয়েবল প্রোডাক্টটা বেশি কাজ করে, গ্রুপ প্রোডাক্টটা খুব কম। সিম্পল প্রোডাক্টের জন্য আপনি এখানে দাম সিলেক্ট করে দিতে পারেন, একটা ডিসকাউন্টে মনে করেন 500 টাকা দিচ্ছেন প্রোডাক্টটা। এরপরে আপনি শিপিংয়ের এখানে আপনি চাইলে এটাতে একটা দিতে পারেন যে নো শিপিং ক্লাস। আপনি মনে করেন কোনো শিপিং ক্লাস অ্যাড করতে চাচ্ছেন, ওইখানে শিপিং ক্লাস আপনাকে ধরাইতে হবে। হ্যাঁ, ফ্রি শিপিং আর এর মধ্যে এটা আরও অ্যাডভান্স বিষয়, এগুলো আমরা যাচ্ছি না এখন। ওকে, তো আমরা এখান থেকে জেনারেলে গেলাম, এরপরে এখানে অ্যাড করলাম। এরপরে আমরা এখানে চাইলে শর্ট ডেসক্রিপশন কিছু অ্যাড করতে পারি, দিলাম শর্ট ডেসক্রিপশন। না, এখান থেকে এটাই মনে করেন আমাদের ডেসক্রিপশন, কারণ এখন লেখার সময় আমাদের কাছে নাই। ওকে, এরপরে আমরা আসছি বাম সাইডে। এখানে দেখেন প্রোডাক্টের ইমেজ আমরা একটা আপলোড করছি। প্রোডাক্টের ইমেজ হিসেবে আমরা দিলাম, মনে করেন আপলোড করি, প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা
প্রোডাক্টের কোনো ইমেজ নাই আমার কাছে। আচ্ছা আমি এই যে এটা তো গিফট, এগুলো তো গিফট। আচ্ছা আমি একটা ইমেজ দিয়ে দিলাম, এই ইমেজটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এটা আমার প্রোডাক্ট ইমেজ হিসেবে ইউজ করছি এবং আমি চাইলে নিচে প্রোডাক্টের গ্যালারি অ্যাড করতে পারি। গ্যালারিটা আমরা একটু অ্যাড করি এবং গ্যালারিটা আমরা দেখছি। একটা অ্যাড করলাম, অ্যাড গ্যালারি। আমরা আরও গ্যালারি অ্যাড করতে পারি। গ্যালারি হচ্ছে মানে একসাথে 2-3টা প্রোডাক্ট আর কি এখানে দেখতে পারে মানুষ। কোন টাইপের, কোন ক্যাটাগরি, মনে করেন আপনার এটা ফার্নিচারের মধ্যে পড়তেছে। প্রোডাক্টের ট্যাগ, মনে করেন ট্যাগ তো আমরা বুঝি, মনে করেন কি দিলাম আমরা, এটা হানি নাট দিছিলাম তাই না, হানি নাট, হানি নাট দিলাম। বানানোর দিকে আমরা পরে দিচ্ছি। আমরা মনে করেন টি শার্ট দিলাম, টি শার্ট দিলাম। এটা হচ্ছে মনে করেন আমাদের যখন সার্চ করবে আমাদের ওয়েবসাইটে এসে হানি নাট বা এই টি শার্ট লিখে, তখন আমাদের এই প্রোডাক্টটা তার সামনে শো করবে। এরপরে ব্র্যান্ড চাইলে আপনি কোন ব্র্যান্ডের, মনে করেন আপনি একটা ফোন সেট সেল করবেন, সেটা মনে করেন রিয়েলমি ব্র্যান্ডের, সেক্ষেত্রে আপনি এখানে একটা ব্র্যান্ড অ্যাড করতে পারেন। মনে করেন কোনো একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাড করবেন, বাকি ক্ষেত্রে দরকার নাই। এরপরে আমরা জাস্ট এটা পাবলিশ করছি। প্রোডাক্টটা আমরা একটু ভিউ করি। এই যে দেখেন ভিউ প্রোডাক্ট থেকে যাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ হানি নাট। এখানে দেখেন কি হচ্ছে, ইমেজ শো হচ্ছে, প্রোডাক্টের ইমেজগুলো গ্যালারি যেগুলো আমরা অ্যাড করলাম এগুলো শো হচ্ছে। এই যে দেখেন 1300 টাকা, 500 টাকা। এই যে শর্ট ডেসক্রিপশান, এটা মেন ডেসক্রিপশান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শর্ট, কী থাকছে এটা শর্ট ডেসক্রিপশান, এটা হচ্ছে বড় ডেসক্রিপশান, মানে এটা হচ্ছে প্রোডাক্টের মেন ডেসক্রিপশান আর এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশান। এইটা এখন মনে করেন এই প্রোডাক্টের আমরা কি করব, অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট বা সাইজ আমরা অ্যাড করব তাই না। আমরা একটা ভ্যারিয়েন্ট অ্যাড করা দেখি, সেটার জন্য আমরা এই প্রোডাক্টটাকে সিম্পল থেকে আমরা ভ্যারিয়েবল করে ফেলবো। এই যে দেখেন ভ্যারিয়েবল প্রোডাক্ট, গট ইট। আচ্ছা ভ্যারিয়েবল করার সাথে সাথে আমাদের এখান থেকে দামটা হারায় গেল, দামটা হারাইছে, যাক সমস্যা নাই। আমরা এখান থেকে দেখেন অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউটে যাওয়ার পরে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, মনে করেন সাইজ নিয়ে তাই না। সাইজে মনে করেন কি কি সাইজ থাকবে, তারপরে এখানে বলে দিছে দেখেন কিভাবে অ্যাড করতে হবে। ভ্যালুগুলো দেখেন, এই যেখানে একটা লার্জ ভ্যালুর কারণে আমরা কিবোর্ড থেকে যেটা দিব, মনে করেন একটা সাইজ, এরপরে আমরা কিবোর্ড থেকে শিফটের উপরে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করলে এরকম একটা সোজা দাগ আসবে। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। গেল, এক্সেল, ডাবল এক্সেল, এই 3টা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এটা কি করছি, সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করছি। অ্যাট্রিবিউট ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি ভ্যারিয়েশনে। এরপরে দেখেন জেনারেট ভ্যারিয়েশন একটা অপশান আছে, আমরা এখানে ক্লিক করলে জাস্ট ওকে যদি প্রেস করি আমরা দেখতে পারবো আমাদের এখানে ভ্যারিয়েশনটা চলে আসছে। আমরা এখন ভ্যারিয়েশনগুলো এডিট করতে পারি। মনে করেন আমাদের এখানে টি শার্ট, এটা তাই না, টি শার্টটা আমাদের জেনারেল প্রাইস মনে করেন যে লাল কালারের জন্য একরকম দাম রাখবে, নীল কালারের জন্য একরকম দাম, সেক্ষেত্রে এখানে 999 টাকা থেকে আপনি 399 টাকা রাখলেন লাল কালার এই সাইজের জন্য তাই না। এখানে দেখেন শিপিং ক্লাস আপনি এখানে নাই, যেহেতু দরকার নেই। সেমভাবে এক্সেলের দাম মনে করেন একটু বেশি রাখবেন, 3900 থেকে আপনি মনে করেন এখানে রাখবেন 500 টাকা। সেমভাবে এটার প্রাইস মনে করেন রাখছেন আপনি 1000 টাকা, আপনি এবার জেনারেলে সেল করবেন কত টাকা, মনে করেন যে 400 টাকা। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটা একটু সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, এটা আমরা একটু আপডেট করে ফেলি এবার, আপডেট। ওকে, এবার আমরা প্রোডাক্ট একটু ভিউ করে দেখি কোনো চেঞ্জেস আসছে কি না। আমরা এটা কেটে দিলাম। এখন দেখেন তো প্রোডাক্টের এখানে যদি যাই, দেখেন একটা অপশান আসছে সাইজ, এই দেখেন এক্সেল, সাইজটার সাথে সাথে দেখেন দামটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এবার সাইজের জায়গায় কালার আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। মনে করেন রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার, এনিথিং এলস আপনার যেটা পছন্দ আপনি সেটা ভ্যারিয়েবল হিসেবে অ্যাড করতে পারেন এবং সেটার দাম আপনি ঠিক করতে পারেন। এই ছিল আমাদের আজকের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের 3য় নাম্বার ক্লাসের ফুল টপিক। এখন কার কি কোয়েশ্চেন আছে বলেন। আমরা একটা সাইট ডিজাইন করলাম, প্রোডাক্ট অ্যাড করলাম, সব কিছু শিখলাম। আমরা একটা জাস্ট সামারি করি কী কী দেখলাম আজকে। হ্যাঁ, আমরা একটা প্রিমিয়াম থিম দিয়ে একটা সাইটের হেডার, মেইন হেডার, হেডার বটম,
তারপরে স্লাইডার প্রোডাক্টের ক্যাটাগরি থেকে সব কিছু ডিজাইন করলাম, ফুটার ডিজাইন করলাম। এরপরে আমরা কি করলাম, সেখানে বিভিন্ন প্রোডাক্টের দাম দেখলাম, দাম প্রোডাক্টের সময়, প্রোডাক্ট কেনার সময় কোন কোন অপশানগুলো থাকা দরকার। আমরা চেকআউট পেজে পেমেন্ট গেটওয়ে অ্যাড করলাম, শিপিং মেথড অ্যাড করলাম, ম্যানুয়াল গেটওয়ে অ্যাড করলাম, ক্যাশ অন ডেলিভারি অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করলাম এবং প্রোডাক্টে কোন কোন অপশানগুলো থাকা দরকার, সিম্পল প্রোডাক্ট কি, ভ্যারিয়েবল প্রোডাক্ট কোনগুলো, সেগুলো আমরা অ্যাড করলাম। এই ছিল আমাদের ছোট্ট একটা সামারি ক্লাসের। এখন এই শর্ট বিষয়ে কার কি কোয়েশ্চেন আছে সেটা বলেন। হ্যাঁ, আমি এখন কোয়েশ্চেনগুলো ভাইয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা যে প্রিমিয়াম একটা থিম নিলাম, হুম। নেওয়ার পরে আমরা একটা টেমপ্লেট কাস্টমাইজ করলাম, হ্যাঁ। কিন্তু যখন আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছিলাম, তখন কিন্তু আমরা হ্যালো এলিমেন্টরে থিম নিয়েছিলাম ঠিকই, হুম। কিন্তু কোনো টেমপ্লেট নেইনি। আচ্ছা। একেবারে একটা ব্ল্যাঙ্ক সাইট থেকে সুন্দরভাবে ডিজাইন করেছি। রাইট রাইট। আপনি এটা এখন কি আমরা ই কমার্স সাইটটা এভাবে তৈরি করতে পারি না? তাহলে তো একটু ভাল লাগতো। মানে কাস্টম ভাবে, হ্যাঁ, কাস্টম কাস্টম ভাবে। ভাবে তৈরি করতে পারবেন, সমস্যা নাই, বাট এখানে অনেক এফোর্ট দেওয়া লাগবে। বাট আপনাদেরকে ইজিলি যাতে মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাদেরকে প্রিমিয়াম থিমগুলো দিছি। এখন যদি আপনাদের ফ্রি ক্লাসে ফ্রি দিতাম না বা কাস্টম দেখাইতাম, তাহলে বলতেন ফ্রিতে দেখাইছে, সব কিছু ফ্রি রাখছে। আমরা ফ্রির সাথে না, সাথে কিছু পেডও এর জন্য রাখলাম। তো অবশ্যই আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমরা যে প্রিমিয়াম থিম গুলো আমাদের ফ্রিতে দিচ্ছেন, বাট আপনি যে আমাদেরকে হ্যালো এলিমেন্টর বা অন্যান্য থিম দিয়ে দেখিয়েছিলেন কাস্টম ভাবে তৈরি করা, কাস্টম ভাবে সেভাবে যদি দেখাইতাম একটা ভালো সাইট হইতো। তৈরি করি, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কোশ্চেনটা শেষ করেন। সেভাবে সেভাবে যদি একটা সাইট তৈরি করি তাহলে, এবং উকমার্স প্লাগইনটা অ্যাড করি, হ্যাঁ তাহলে কি মানে আমার এই সাইটটা দিয়ে আমি বিজনেস করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি কাস্টম ভাবে তৈরি করার জন্য এলিমেন্টর প্রোটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হুম, ওইখানে যে যে অপশনগুলো আপনারা এখানে পাইলেন, অপশনগুলো এখানেও হ্যাঁ। পাবেন। ও, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এরপরে স্যার আজকে রিসোর্স, হ্যাঁ উপরে যে রিসোর্সটা ড্রাইভে লিঙ্ক দেওয়া আছে ওইটাই রিসোর্স। স্যার বেশি রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলছে ফয়সাল অনিক ইস টাইম ডেট শো করে। আচ্ছা, ডেলিভারি ডেটটা হচ্ছে যখন আপনি এখানে ট্র্যাক অর্ডারে শো করাবেন, আর তখন একটু এখানে রিসোর্সের লিংকটা যদি আরেকবার দিতেন একটু ভালো অলরেডি চ্যাটে দেয়া আছে, কাইন্ডলি চেক করেন এখানে, এই যে হতো। আর উপরে। আমার একটু নেটের সমস্যা ছিল তো এইমাত্র ঢুকলাম আবার। আচ্ছা, আমি আবারও দিয়ে দিচ্ছি। এটা ক্লাস শেষের মাত্র, আমরা কিছুক্ষণ রাখবো, এরপর আমরা ডিলিট করে দেবো, এটা রেস্ট্রিক্ট করে দেবো। আচ্ছা, বাই রেকর্ড কি ইউটিউব পাবো? এই রেকর্ডটা আপনাদের আমরা গ্রুপে দিয়ে থাকি, হ্যাঁ, গ্রুপ থেকে আপনি কালেক্ট করে নেবেন। আচ্ছা, ডেলিভারি ডেটটা শো করাবো কীভাবে, এগুলো অ্যাডভান্স বিষয়, আরও অনেক বেশি ডিপে যাইতে হবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, অলরেডি অনেক রাতও হয়ে গেছে, আপনাদের এখানে প্রায় 2.5 ঘন্টার একটা টপিক গেল, 2.5 ঘন্টা না 2 ঘন্টার একটা টপিক। হ্যাঁ, আচ্ছা নাইম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বাট আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে, কথা কম আসছে, একটু বলেন, চেষ্টা করেন কথা বলার। এই যে আপনার প্রোডাক্ট অ্যাড করলেন, এখানে অ্যাড টু কার্ট বাটনটা আছে, কিন্তু এখানে অর্ডার নাও বাটনটা কিভাবে সেট করা যায়, আর হলো এই প্রোডাক্টটা কিভাবে ডিরেক্ট হোম পেজে চলে আসে আর কি, সব পেজ থেকে, এই জিনিসটা একটু দেখাতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি শেয়ার করাই আছে। আমরা যদি এখন যদি আমাদের হোম পেজে যাই, হোম পেজে আমরা যখন এই ইয়াটা সেট করছিলাম, এটা এটা হোম পেজে কীভাবে নিয়ে আসবে, এটা যদি আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, আমরা এই যে এইখানে দেখেন হোম পেজে কীভাবে নিয়ে আসবো, খেয়াল করেন। এইটা যদি আমরা পেন আইকনে ধরি, এটা যদি আমরা এডিট করি, আরে তো দৌড়াস কি জন্য, এটা যদি আমরা ধরি, অল প্রোডাক্ট আছে, হ্যাঁ এখানে অল প্রোডাক্ট আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে সরি, আচ্ছা এখানে একটা অপশন আছে, আমরা দেখছি ইনক্লুডেড অর্ডার সার্চ ক্যাটাগরি। এখানে আমরা হোম পেজে শো করাতে গেলে মনে করেন ওই ক্যাটাগরিটা ধরাইতে পারি। কি কি ক্যাটাগরি দিয়েছিলাম আমরা? ফার্নিচার সম্ভবত। সার্চ ফার্নিচার ক্যাটাগরিতে সম্ভবত, দেখি আমরা একটু, এই যে দেখেন ফার্নিচার ক্যাটাগরিতে চলে আসছে এটা। বাট আগে এই প্রোডাক্টগুলো আসছে এটার নাম অনুযায়ী। আমি যদি এখন আগে নিয়ে আসতেও চাই তাও এটা আসবে না, কারণ এটার একটা এই যে
কি আছে নেমের যে সিরিয়ালগুলো শর্ট বাই, হ্যাঁ, এটা এই নাম অনুযায়ী আসছে, এই হচ্ছে বিষয়। এখন এখানে যে টেক্সটটা আছে, টেক্সট যেটা মানে বাটনটা আর কি, সেটা যদি চেঞ্জ করতে চান এটার জন্য একটা প্লাগইন আছে, সেটা প্লাগইনটার নাম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিরেক্ট চেক আউট একটা অপশন আছে, হ্যাঁ, ডিরেক্ট চেক আউটের একটা বাটন আছে। ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডিরেক্ট চেক আউট ফ্রিল্যান্সার মান্নান লিখে, একটা ভিডিও পাবেন, ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে হ্যাঁ ইউটিউবে পাবেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে বলেন। কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করে ফেলবো, হ্যাঁ। এই থিমসটা যদি আমরা ডাউনলোড করে রাখি তাহলে এটা কয়দিন কাজ করবে, নাকি পরে কয়দিন পর বন্ধ হয়ে যাবে? আপনি কাজ করেন, যতদিন ইচ্ছে কাজ করেন, সমস্যা নেই। তবে এটা ক্লায়েন্টের সাইডে ইউজ করবেন না কোনো সময়, প্র্যাকটিস পারপাস ইউজ করেন, নো প্রবলেম। আচ্ছা, আমি রেকর্ডিং টেস্টটা করি, এরপরে আপনাদেরকে একটা সিক্রেট কথা বলছি।